চলো আমরা শুরু করি আজকে। আমরা আগের দিন লাস্ট পড়েছিলাম মিনিমাইজেশনস অফ ফাইনাইট অটোমাটা, না সরি, তাই তো পড়েছিলাম না, মিলি মেশিন মুর মেশিন পড়েছিলাম। মিনিমাইজেশন পড়েছিলাম না, মিলি মিলি মুর মেশিন মিনিমাইজেশন হয়েছিল। ওকে ওকে। তো আজকে আমরা ফার্স্ট যে কনসেপ্টটা দিয়ে শুরু করতে চাইছি, সেই টপিকটা হচ্ছে ইকুইভ্যালেন্স অফ ফাইনাইট স্টেট অটোমাটা। ওকে, খুব ইন্টারেস্টিং একটা টপিক। আমরা যেটা আজকে পড়তে চাইছি সেটা হচ্ছে ইকুইভ্যালেন্স অফ টু ফাইনাইট অটোমাটা। টু এফ এ বলে আমি লিখছি, টু এফ এস, দুটো ফাইনাইট অটোমাটা ইকুইভ্যালেন্ট কিনা আমরা চেক করব। ওকে, তো ইকুইভ্যালেন্স অফ ফাইনাইট অটোমাটা, আমরা ফাইনাইট অটোমাটা সম্বন্ধে আমরা অলরেডি জেনে এসেছি, তার নিয়ে আমরা পড়ছি অলরেডি। আমরা ইউনিট ওয়ানটা এখনো পড়ছি, কারণ ডিফারেন্ট কনসেপ্ট আছে। আর ইউনিট ওয়ানটা যদি আমরা ভালো করে পড়তে পারি, তাহলে রেস্ট অফ দ্য ইউনিটে কি আমাদের কোনো প্রবলেম আসবে না, কোনো প্রবলেম থাকবে না। সো দুটো ফাইনাইট অটোমাটা আমাকে দেওয়া থাকবে। তো আমাকে সেই দুটো ফাইনাইট অটোমাটার মধ্যে আমাকে ইকুইভ্যালেন্সটা আমাকে প্রমাণ করতে হবে, প্রুভ করতে হবে। তাহলে ইকুইভ্যালেন্স অফ টু ফাইনাইট অটোমাটা বলতে বোঝায় যে আমার দুটো ফাইনাইট অটোমাটা তারা ইকুইভ্যালেন্ট কিনা, তারা একে অপরের সাথে ইকুইভ্যালেন্ট কিনা। অবশ্যই ইকুইভ্যালেন্সটা আমাকে জাজ করতে হবে কোনো একটা ইনপুট অ্যালফাবেটের ওপরে। আর সেই ইনপুট অ্যালফাবেটটা হচ্ছে আমাদের সামেশন, যেটাকে আমরা সবাই জানি সেট অফ ইনপুট অ্যালফাবেট। তাহলে দুটো ফাইনাইট অটোমাটাকে আমরা তখনই ইকুইভ্যালেন্ট বলতে পারবো যে আমার ধরে নাও আমার একটা এফ এ ওয়ান আছে, একটা ফাইনাইট অটোমাটা ওয়ান আছে, একটা ফাইনাইট অটোমাটা টু আছে। এবার আমার ধরুন একটা ইনপুট স্ট্রিং আছে ডাব্লু। আমি ধরলাম যে ডাব্লুটা হচ্ছে আমার একটা ইনপুট স্ট্রিং, ইনপুট স্ট্রিংটা হচ্ছে ডাবল এ ডাবল বি, যেখানে আমার ইনপুট অ্যালফাবেট সামেশন হচ্ছে তোমার এ কমা বি। ওকে, তো যেখান থেকে আমি একটা স্ট্রিংকে কনফিগার করেছি সেটা হচ্ছে আমার ডাবল এ ডাবল বি। এটা হচ্ছে আমার ইনপুট স্ট্রিং। ওকে, এটা হচ্ছে আমার স্ট্রিং। তাহলে এখন এই স্ট্রিং ডাব্লুটা যদি ফাইনাইট অটোমাটা ওয়ান যদি অ্যাকসেপ্ট করে, এ অ্যাকসেপ্ট করেছে, আবার এই ডাব্লু স্ট্রিংটাকে আমার ফাইনাইট অটোমাটা টু সেও অ্যাকসেপ্ট করেছে, তাহলে আমরা বলতে পারি যে আমার এই দুটো ফাইনাইট অটোমাটা তারা কিন্তু সেম সেট অফ স্ট্রিংকে তারা অ্যাকসেপ্ট করছে। তাহলে যখন দুটো ফাইনাইট অটোমাটা সেম সেট অফ স্ট্রিংকে যখন অ্যাকসেপ্ট করে, তখন আমরা বলতে পারি যে আমার সেই দুটো ফাইনাইট অটোমাটা ইকুইভ্যালেন্ট। ওকে, তাহলে আমরা এটাকে প্রুভ করব, তার জন্য আরো ডিফারেন্ট ক্রাইটেরিয়া আছে বা ডিফারেন্ট কেস আমরা দেখব। তাহলে ইনিশিয়ালি যেটা আমরা দেখলাম যে দুটো ফাইনাইট অটোমাটা তখনই ইকুইভ্যালেন্ট হবে যদি তারা সেম সেট অফ স্ট্রিংকে তারা অ্যাকসেপ্ট করে। এবার সেম সেট অফ স্ট্রিংটা কিন্তু কোনো একটা ইনপুট অ্যালফাবেটের রেসপেক্টে হতে হবে, আমার সামেশনের ওপর হতে হবে, কিন্তু মানে ওভার দ্য সামেশন। তবেই আমি সেই দুটো ফাইনাইট অটোমাটাকে আমরা বলতে পারবো তারা বেসিক্যালি ইকুইভ্যালেন্ট। ওকে, তাহলে ইকুইভ্যালেন্ট হওয়ার শর্তটা আমরা জানলাম। এবার ইকুইভ্যালেন্ট কেন কখন হবে না সেটা আমরা এক্সাম্পলের থ্রু দিয়ে সেটা আমরা জানবো যে তারা ইকুইভ্যালেন্ট কেন হবে না। ওকে, সো এবার আমরা ইকুইভ্যালেন্ট চেক করার পর আমরা তো চেক করবো এক্সাম্পলের থ্রু দিয়ে, আমরা চেক করবো দুটো অটোমাটা তারা ইকুইভ্যালেন্ট কিনা। সেক্ষেত্রে আমাকে দুটো ফাইনাইট অটোমাটা আমাকে কনসিডার করতে হবে, কনসিডার করে আমাকে দেখতে হবে। ঠিক আছে, এবার আমি এইটাকেই যদি আমরা এখানে একটা স্যাটিসফ্যাকশনের বা ইকুইভ্যালেন্সে যদি একটা রুলস আমরা লিখতে পারি, আমি এটাকে রুল নাম্বার ওয়ান বলতে পারি যে টু ফাইনাইট অটোমাটা ওভার সামেশন বা টু এফ এ, এফ এস বলছি, দুটো এফ এ আছে মানে ওভার সামেশন, মানে সামেশনটা হচ্ছে আমার ইনপুট অ্যালফাবেট, আর ইকুইভ্যালেন্ট, তখন আমরা তাকে ইকুইভ্যালেন্ট বলতে পারি যদি if they accept the same set of string, the same set of string, যদি তারা সেম সেট অফ স্ট্রিং যদি তারা অ্যাকসেপ্ট করতে পারে। ওভার, অবশ্যই আমাকে মেনশন করতে হবে ওভার সামেশন। আমার ইনপুট অ্যালফাবেটটা তোমার এ বি নিয়ে কনসিস্ট হতে পারে, আমার ইনপুট অ্যালফাবেটের মধ্যে তোমার 0 1 থাকতে পারে বা এক্স ওয়াই থাকতে পারে। তো যা থাকবে আমার ইনপুট অ্যালফাবেট যা থাকবে তার থেকে আমরা যে স্ট্রিংটাকে পাবো সেই সেম সেট অফ স্ট্রিং যদি আমার দুটো এফ এ যদি অ্যাকসেপ্ট করতে পারে, বা তখন তাকে আমরা বলছি যে আমার দুটো অটোমাটা তখন ইকুইভ্যালেন্ট ওভার দ্য সামেশন।
এবার ধরে নাও একটা ফাইনাইট অটোমাটা একটা স্ট্রিংকে তখনই অ্যাকসেপ্ট করে যদি আমার সেই স্ট্রিংটাকে রিড করার পর যদি আমার ফাইনাইট অটোমাটাটা যদি তোমার ফাইনাল স্টেটে রিচ করে, কারণ আমরা ফাইনাল স্টেটকে আমরা অ্যাকসেপ্টিং স্টেট হিসেবে আমরা সবাই জানি, এটা আমরা আগে পড়েছি অনেকবার। তো সেই রেসপেক্টে আমার এই স্ট্রিংটার আমি একটা এফএ কে দিলাম, তো আমার এফএটা স্ট্রিংটাকে রিড করার পর সে আলটিমেট ফাইনাল স্টেটে রিচ করলো, তখনই আমি বলতে পারি যে আমার এই স্ট্রিংটা এই এফএ দ্বারা অ্যাকসেপ্টেড। কিন্তু যদি কোনো স্ট্রিং আমার এফএ রিড করার পর যদি ফাইনাল স্টেজে যদি তোমার রিচ করতে না পারে, তখন আমরা বলতেই পারবো যে আমার এই স্ট্রিংটা অ্যাকসেপ্ট নয় আমার ওই ফাইনাইট অটোমাটা দ্বারা। ওকে, বা ধরে নাও এটাও হতে পারে যে আমার একটা অটোমাটা হয়তো ওই স্ট্রিংটার জন্য ফাইনাল স্টেটে রিচ করলো। সাপোজ ধরুন আমার একটা স্ট্রিং আছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু ডাবল এ ডাবল বি, আমি তো ইকুইভ্যালেন্ট প্রমাণ করছি। আমার ধরো এফ এ ওয়ান ডাবটাকে তোমার অ্যাকসেপ্ট করেছে, মানে সে তোমার কিন্তু রিচ করেছে ফাইনাল স্টেটে, তার মানে তাকে আমি অ্যাকসেপ্টেড বলতে পারি, এই এফ এ ওয়ান দ্বারা তাকে আমি অ্যাকসেপ্টেড বলতে পারি। কিন্তু আবার এই সেম সেট অফ স্ট্রিংটা আমার ধরো নাও এফ এ টু কে আমি দিয়েছি যখন, তখন এফ এ টুটা হয়তো আমার ফাইনাল স্টেটে রিচ করছে না, সে রিচ করছে একটা নন ফাইনাল স্টেটে। তাহলে আমার সেম সেট অফ স্ট্রিংটাকে এফ এ ওয়ান কেও অ্যাকসেপ্ট করতে হবে, আবার এফ এ টু কেও অ্যাকসেপ্ট করতে হবে, তখনই আমরা বলবো যে আমার এফ এ ওয়ান আর এফ এ টু তোমার ইকুইভ্যালেন্ট। কিন্তু এখানে আমার এই সেম সেট অফ স্ট্রিং এর জন্য আমার এফ এ ওয়ানটা অ্যাকসেপ্ট করছে, আমার এফ এ টুটা কিন্তু অ্যাকসেপ্ট করছে না, তার মানে আমার এফ এ টুটা কিন্তু নন ফাইনাল স্টেটে রিচ করেছে। তখন আমি বলবো যে আমার এই সেট অফ স্ট্রিং এর জন্য আমার দুটো ফাইনাইট অটোমাটা তারা ইকুইভ্যালেন্ট নয়। ওকে, তাহলে আমরা ইকুইভ্যালেন্ট হওয়ার একটা শর্ত দেখলাম, আমরা ইকুইভ্যালেন্ট না হওয়ার শর্তটা দেখলাম। তাহলে যদি আমরা বলি যে দুটো অটোমাটা ইকুইভ্যালেন্ট নয়, তার মানে আমার কিছু স্ট্রিং থাকবে যে স্ট্রিংটার জন্য আমার একটা অটোমাটা রিচ করবে ফাইনাল স্টেটে, আর একটা অটোমাটা আমার রিচ করবে নন ফাইনাল স্টেটে। তাহলে আমি যে যে অটোমাটাটা তোমার নন ফাইনাল স্টেটে রিচ করছে, আমার সেই অটোমাটা কিন্তু তোমার অ্যাকসেপ্ট করতে পারছে না ওই স্ট্রিংটাকে, কিন্তু ইকুইভ্যালেন্ট হওয়ার জন্য দুটো অটোমাটাকেই আমার ফাইনাল স্টেটে রিচ করতে হবে কোনো একটা পার্টিকুলার স্ট্রিং এর জন্য। তো দ্যাট ইজ দ্য বেসিক ক্রাইটেরিয়া যেটা দিয়ে আমরা দুটো অটোমাটাকে আমরা ইকুইভ্যালেন্স কিনা আমরা চেক করতে পারি। ওকে, আমরা ইকুইভ্যালেন্স কিনা আমরা চেক করতে পারি। এবার এটাকে আমরা, তো তার তো ক্রাইটেরিয়া তো আমরা বুঝলাম সবাই, এবার আমরা একটা এক্সাম্পলের থ্রু দিয়ে কিভাবে আমরা চেক করব যে আমার দুটো অটোমাটা ইকুইভ্যালেন্ট কিনা, তার জন্য আমাকে যে টেবিলটা আমাকে ফরমেশন করতে হয় সেই টেবিলটার নাম হচ্ছে কম্প্যারিজন টেবিল। ওকে, তাহলে আমরা কম্প্যারিজন টেবিল দিয়ে আমরা দুটো অটোমাটার তার সমস্ত স্টেট ট্রানজিশন গুলো আমার যে টেবিলের মধ্যে আমরা লিস্ট আউট করব বা আমরা লিখে রাখবো, তো তার নাম হচ্ছে কম্প্যারিজন টেবিল। সেই কম্প্যারিজন টেবিল দিয়ে আমরা চেক করতে পারবো যে আমার দুটো অটোমাটা তারা ইকুইভ্যালেন্ট কিনা। আমার যদি এরকম যদি কোনো স্টেট আসে যে একটা অটোমাটার ফাইনাল স্টেট আর একটা অটোমাটা তোমার ধরো হয়তো নন ফাইনাল স্টেট যদি কোনো সময় রিচ করে, তাহলে সেক্ষেত্রে তখনই আমরা বলবো যে আমার অটোমাটা দুটো ইকুইভ্যালেন্ট নয়। আর যদি এরকম যদি কোনো কম্বিনেশন আমরা না পাই আমার এই কম্প্যারিজন টেবিলে, যে একটা মেশিনের ফাইনাল স্টেট আর একটা মেশিনের নন ফাইনাল স্টেট, যদি এরকম কোনো কন্ডিশনস আমরা না পাই আমার কম্প্যারিজন টেবিলে, তাহলে আমরা বলতে পারবো যে আমার দুটো অটোমাটা ইকুইভ্যালেন্ট। ওকে, তাহলে এই কম্বিনেশনসটা ভালো করে মনে রাখো যে ফাইনাল স্টেট কমা নন ফাইনাল স্টেট, এই কম্বিনেশন যদি আসে তাহলে কিন্তু আমার দুটো অটোমাটা ইকুইভ্যালেন্ট হবে না, আর যদি এই কম্বিনেশন যদি না আসে তাহলে কিন্তু দুটো অটোমাটা আমার ইকুইভ্যালেন্ট হবে। তার মানে আমরা বলতেই পারি যে কোন একটা পার্টিকুলার স্ট্রিং এর জন্য একটা মেশিন রিচ করছে ফাইনাল স্টেটে আর একটা মেশিন তোমার রিচ করছে নন ফাইনাল স্টেটে, এটাকে আমরা পেয়ার অফ স্টেট বলতে পারি একটা। তখন কিন্তু আমরা বলবো যে আমার টু অটোমাটা আর নট ইকুইভ্যালেন্ট। তো সেটাকে আমরা যে টেবিলের থ্রু দিয়ে আমরা কম্প্যারিজনটা করছি, যে টেবিলের থ্রু দিয়ে, তার নাম হচ্ছে কম্প্যারিজন টেবিল। তো এখন আমরা একটা এক্সাম্পল দেখবো, এক্সাম্পল থেকে আমরা ডিসাইড করব যে আমার এই দুটো অটোমাটা ইকুইভ্যালেন্ট কিনা। ওকে, চলো আমরা একটা এক্সাম্পল দেখে নিই। তাহলে ইকুইভ্যালেন্ট হওয়ার শর্ত কি, বা কখন ইকুইভ্যালেন্ট হবে আর কখন ইকুইভ্যালেন্ট হবে না, সেই রিজনটা আমরা সবাই বুঝতে পেরেছি, তার কন্ডিশনসটা সবাই বুঝতে পেরেছি যে কখন হবে আর কখন হবে না। সবাই সবাই বুঝতে পেরেছি। ওকে, আমি এখানে এবার একটা এক্সাম্পল দেখবো, খুব ইন্টারেস্টিং, দেখো কনসেপ্টটা খুব ইন্টারেস্টিং, কোনো টাফ কিছুই না, জাস্ট বেসিক কনসেপ্ট আমি এখানে দেখাবো। তো আমাকে ধরে নাও দুটো এখানে ডিএফ, আমাকে দুটো ডিএফএ দেওয়া আছে, আমার তো বলা আছে যে দুটো ফাইনাইট অটোমাটার ইকুইভ্যালেন্স, তো আমার সেখানে ডিএফএ থাকবে, দুটো আমার ধরে নাও এখানে ডিএফএ দেওয়া আছে, দুটো ডিএফএ দেওয়া আছে। একটা ডিএফ এর নাম হচ্ছে এম, মানে একটা ডিএফ এর নাম দিয়েছে এম, আর একটা ডিএফ এর নাম দিয়েছে এম ড্যাস্ট। ওকে, এম ড্যাস্ট, আমাকে এটা একটা ইনপুট অ্যালফাবেট বলে দেওয়া আছে, ওভার সামেশন ইকুয়ালস টু 0,1।
আমাকে একটা ইনপুট অ্যালফাবেট বলে দেওয়া আছে, তাহলে আমাকে যে স্ট্রিংগুলো ফরমেশন করতে হবে সব কিন্তু আমাকে 0 1 দিয়ে ফরমেশন করতে হবে। ওকে, আমাকে এবার দিয়েছে যে দুটো এফ এ আছে, আমার দুটো ডিএফ এ আছে, এম আর M1 বা এম ড্যাশ ওভার 0,1 given in figure. Okay, given in figure number 1, given in figure number 1, নিচে একটা ফিগার দেওয়া থাকবে, তার মধ্যে দুটো ডিএফএ থাকবে, একটা M1 একটা এম একটা এম ড্যাশ। তো তার জন্য বলছি given in figure number 1। এবার তারপর কোশ্চেনটা দেওয়া আছে determine whether M and M dash are equivalent। ওকে, আর ইকুইভ্যালেন্ট, আমাকে এটা ডিটারমাইন করতে হবে যে তারা ইকুইভ্যালেন্ট কিনা, আমাকে ডিটারমাইন করতে হবে। এটা আমার কাছে প্রবলেমটা, এখনো প্রবলেমটা কমপ্লিট হয়নি, কারণ আমি এখনো ডিএফএটা আমি এখনো ড্র করিনি দুটো সেপারেট মেশিনের জন্য। তো আমি এখন ডিএফএটা এখানে ড্র করছি দুটো মেশিনের জন্য সেপারেট। তো প্রথম ডিএফএটা দেওয়া আছে এরকম ভাবে, এম যাকে আমরা বলেছি, এমটা হচ্ছে আমার প্রথম ডিএফএ, এম ড্যাশটা হচ্ছে আমার সেকেন্ড ডিএফএ 2, এটা ডিএফএ 1। তো আমার প্রথম ডিএফএটা দেওয়া আছে এরকম ভাবে, একটা ডিএফএ ড্র করা আছে। এখানে Q1টাকে বলেছে, Q1টা হচ্ছে আমার ইনিশিয়াল স্টেট আবার ফাইনাল স্টেট। Q1টা ইনিশিয়াল স্টেট, ফাইনাল স্টেট। আর এখানে তোমার দেওয়া আছে, আমি এখানে ইনপুট অ্যালফাবেটটাকে আমি চেঞ্জ করে 0 1 না থেকে আমি তোমার ইনপুট অ্যালফাবেটটাকে তোমার করে নিচ্ছি এখানে। যেটা করছি সেটা হচ্ছে C, D। ওকে, আমার ইনপুট অ্যালফাবেটটা তোমার হচ্ছে C, D। ওকে, কোনো সমস্যা নেই আমাদের, আমরা যে কোনো ইনপুট অ্যালফাবেট থাকতে পারে, C, D করলাম। আমরা তো 0 1 AB দিয়ে তো আমরা কাজ করেই থাকি। আমি এখন C, D করলাম, ধরুন এটা আমার সি এর জন্য ট্রানজিশন হয়েছে। আমার এখানে আরেকটা স্টেট আছে Q2, আর এখানে আরেকটা স্টেট আছে সেটা হচ্ছে Q3। এটা হচ্ছে Q3। আমার এখানে একটাই ফাইনাল স্টেট, সেটা হচ্ছে Q1, আর Q1টা হচ্ছে আমার ইনিশিয়াল স্টেট অলসো। তো এটা ট্রানজিশনটা দেওয়া আছে যে ডি ইনপুট দিয়ে আমরা Q2 তে আসতে পারছি, আবার D2 থেকে আমরা ডি ইনপুট দিয়ে আমরা Q1 এ আসতে পারছি। আবার এখানে তোমার ট্রানজিশনস দেওয়া আছে Q2 থেকে Q3 তে ট্রানজিশনস করছে যে ইনপুটের জন্য সেটা হচ্ছে সি ইনপুটের জন্য, আর Q3 থেকে Q2 তে তোমার ট্রানজিশনস করছে যে ইনপুটের জন্য সেটা তোমার হচ্ছে সি ইনপুটের জন্য। এটা হচ্ছে আমার এম ডিএফএ, তার নামটা দেওয়া হয়েছে এম। ওকে, আর একটা আমার ডিএফএ আছে পাশে, সেটা হচ্ছে এম ড্যাশ। তো এম ড্যাশের ক্ষেত্রে তোমার এরকম ভাবে দেওয়া আছে, এম ড্যাশটা আমার এরকম ভাবে দেওয়া আছে, Q4 একটা স্টেট, এটাকেই তোমার ফাইনাল স্টেট কনসিডার করা হচ্ছে। এখানে আছে আমার Q5, আর এটা হচ্ছে Q6, আর এটা হচ্ছে Q7। এই আমি ট্রানজিশন গুলো আমি দেখাবো, একটাই ফাইনাল স্টেট, আর আমার এখানে ইনিশিয়াল স্টেট তো এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে Q4টা হচ্ছে ইনিশিয়াল স্টেট। এবার আমার এখানে ট্রানজিশনসটা হচ্ছে, ফার্স্ট ট্রানজিশন তো হচ্ছে সি, এটা কিন্তু গিভেন, হ্যাঁ, এটা আমাদের দেওয়া আছে অলরেডি, যেটাকে আমরা এখানে ফার্স্টে কনসিডার করছি। এটা হচ্ছে ডি ইনপুটের জন্য এখানে আসছে, আর Q1 থেকে Q6 সাইমেলটেনিয়াসলি আমরা সি ইনপুটের জন্য আমরা যাব, আবার Q1 থেকে আসবো সি ইনপুটের জন্য, আবার Q6 থেকে আমরা সি ইনপুটের জন্য আবার Q1 এ আসতে পারছি। এটাও সি, এটাও সি। আর Q5 থেকে Q6 এ যাওয়ার জন্য আমাদের সি ইনপুট আছে। ওকে, আর এখানে ট্রানজিশনসটা হচ্ছে এটা ডি এর জন্য, Q4 থেকে Q5 হচ্ছে ডি এর জন্য, আবার Q5 থেকে Q4 এ হচ্ছে ডি এর জন্য, ডি এর জন্য। এটা হচ্ছে আমার ট্রানজিশনসটা। তো আমরা পুরোটা কমপ্লিট করতে পেরেছি, পুরোটা আমাদের কমপ্লিট হয়েছে ট্রানজিশনসটা। এখানে একটা Q6 এ একটা ডি এর জন্য একটা সেলফ লুপ আছে। ওকে, Q6 থেকে ডি এর জন্য একটা সেলফ লুপ আছে, আবার এখানে Q3 তে ডি এর জন্য একটা সেলফ লুপ আছে। ওকে, Q3 তে ডি এর জন্য একটা সেলফ লুপ আছে। এই হচ্ছে আমার ডায়াগ্রাম। ওকে, তো আমার এখানে তাহলে এটা হচ্ছে আমার এম ড্যাশ, এটা হচ্ছে আমাদের এম ড্যাশ, দুটো মেশিন আলাদা আলাদা। একটা অটোমেশন এম, একটা হচ্ছে অটোমেশন এম ড্যাশ। ওকে, আমি এটাকে ফিগার নাম্বার 1 এর এ বলতে পারি, 1.A বলছি ফিগার নাম্বার, এটাকে আমি বলছি 1.B, ফিগার নাম্বার 1.B। ওকে, জাস্ট ফিগার নাম্বার, এটা আমার ফিগার নাম্বার। ওকে, এবার আমরা সলিউশনে যাব। আমরা এবার এটা দুটোকে আমরা চেক করবো যে আমার এই দুটো অটোমাটা
তারা ইকুইভ্যালেন্ট কিনা বা এই দুটো ডিএফএ আমার ইকুইভ্যালেন্ট কিনা। তো আমি প্রথমেই আমরা যে কাজটা করব এটাকে বের করার জন্য ফার্স্ট আমরা যে কাজটাকে করব সেটা হচ্ছে যে আমি দুটো মেশিন থেকে আমি ইনিশিয়াল স্টেটগুলোকে ফার্স্ট আমি ফাইন্ড আউট করে নেব। ওকে, তো আমরা দেখো এখন তার মানে লিখতে পারি যে দা ইনিশিয়াল স্টেট ইন এম অ্যান্ড এম ড্যাশড, এম আর এম ড্যাশে আমার ইনিশিয়াল স্টেট কি আছে না আর একটা আমার এম এতে আছে Q1 আর আমার এম ড্যাশে আছে তোমার Q4 অ্যান্ড Q4 রেসপেক্টিভলি। ওকে, রেসপেক্টিভলি আমার ইনিশিয়াল স্টেটগুলো ফার্স্ট আমরা ফাইন্ড আউট করে দিলাম। ওকে, তাহলে আমার কম্প্যারিজন টেবিলে আমার প্রথম এন্ট্রিটা হবে Q1, Q4। আমরা সবসময় একটা পেয়ার কনসিডার করব। আমার এম মেশিনের Q1 নিলাম আর আমরা এম ড্যাশ মেশিনের Q4 নিলাম, দুটোই কিন্তু ইনিশিয়াল স্টেট। তাহলে আমার কিন্তু এখন প্রথম যে কম্প্যারিজন টেবিলে প্রথম যে এন্ট্রিটা হবে, যে রো এর যে এন্ট্রিটা হবে সেটা হচ্ছে Q1, Q4। ওকে, Q1, Q4, যেটা আমার Q1টা হচ্ছে এম মেশিনের ইনিশিয়াল স্টেট আর Q4টা হচ্ছে আমার এম ড্যাশ মেশিনের ইনিশিয়াল স্টেট। ওকে, তাহলে আমরা এখন কম্প্যারিজন টেবিলটা আমরা ফরমেশন করব এরকম ভাবে, এই পেয়ারটা আমরা ফরমেশন করব, মানে পেয়ার দিয়ে দিয়ে আমাকে কিন্তু কাজ করতে হবে। ওকে, পেয়ারটা দিয়ে দিয়ে কিন্তু আমাকে কাজ করতে হবে। তো এবার আমি এখানে যেটা করব, আমাকে নেক্সট পেজে যাব, নেক্সট পেজে আমরা কম্প্যারিজন টেবিলটাকে আমরা ড্র করব, তাই না? নেক্সট পেজে আমরা কম্প্যারিজন টেবিলটাকে আমরা তৈরি করব। তো কম্প্যারিজন টেবিলটা ফার্স্টে ড্র করে নিই, তারপরে কিভাবে করছি সেটা আমরা বলবো। এটা হচ্ছে আমার কম্প্যারিজন টেবিল, আমি এই পেজের মধ্যে রাখার চেষ্টা করব। তাহলে আমি আগেরটাকে আমি ডায়াগ্রামটাকে আমাকে দেখতে হবে, নাহলে কম্প্যারিজন টেবিলটা আমরা তৈরি করতে পারবো না, এন্ট্রিগুলো করতে পারবো না অ্যাকচুয়ালি। তো আমাদের আমরা কম্প্যারিজন টেবিলটাকে ফরমেশন করছি। আমার কম্প্যারিজন টেবিলে 3টে কলাম থাকবে অ্যাকচুয়ালি, আমি সেই 3টে কলামকে এখানেই দেখাচ্ছি। 3টে কলাম থাকবে কম্প্যারিজন টেবিলে, কারণ আমার একটা স্টেট আর হচ্ছে দুটো ইনপুট, আমার সি আর ডি দুটো ইনপুট আছে। তো সি আর ডি এর জন্য আমরা এখানে বের করব কোথায় কি ট্রানজিশন হচ্ছে না হচ্ছে সেটা আমরা দেখব। আমার কম্প্যারিজন টেবিলের প্রথম এন্ট্রিটা হচ্ছে কিউ কমা কিউ ড্যাশড। ওকে, আমার সেকেন্ড কলামের এন্ট্রিটা হচ্ছে কিউসি কমা কিউসি ড্যাশড। ওকে, আর থার্ড কলামে আমার এন্ট্রিটা হচ্ছে কিউডি কমা কিউডি ড্যাশড। ওকে, এই ড্যাশটা কিন্তু অ্যাকচুয়ালি আমার এম ড্যাশ মেশিন আছে বলে কিন্তু ড্যাশটা, তাহলে যেখানে যেখানে ড্যাশ আছে সেটা কিন্তু এম ড্যাশের যে স্টেটগুলো সেই স্টেটগুলো, আর যেখানে যেখানে ড্যাশ নেই সেটা হচ্ছে আমাদের এম মেশিনের স্টেটগুলো। আর আমি দেখো দুটো ইনপুট, আমার একটা সি ইনপুট একটা হচ্ছে ডি ইনপুট, তাহলে সি ইনপুটের জন্য আমার একটা এম মেশিনের কিউসি আর এম ড্যাশ মেশিনের কিউসি বার, আর ডি ইনপুটের জন্য আমার এম মেশিনের কিউডি আর হচ্ছে আমার এম ড্যাশ মেশিনের কিউডি বার। একটা করলেই আমরা বুঝতে পারবো, একটা করলেই আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে যে এটা কি অ্যাকচুয়ালি মিন করছে। এবার আমার এবার কম্প্যারিজন টেবিলটা আমার ফার্স্ট এন্ট্রি কি হবে বলেছি না, ফার্স্ট এন্ট্রিটা হবে আমার Q1, Q4, তাই তো Q1, Q4। তবে এখন ফার্স্ট এন্ট্রিতে তোমার যাচ্ছি, আমার কম্প্যারিজন টেবিলের ফার্স্ট এন্ট্রিটা হচ্ছে Q1, Q4। এটা কিন্তু একটা পেয়ার, যেখানে Q1টা হচ্ছে আমার এম মেশিনের ইনিশিয়াল স্টেট আর Q4টা হচ্ছে আমার এম ড্যাশ মেশিনের ইনিশিয়াল স্টেট। আমি এখন এই প্রথম রোটাকে ফার্স্ট আমরা তৈরি করব। তো এবার ভালো করে বোঝো যে আমার দেখো Q1 কিন্তু এম মেশিন ইনিশিয়াল স্টেট এম মেশিনের, আর Q4টা কিন্তু আমার হচ্ছে এম ড্যাশ মেশিনের ইনিশিয়াল স্টেট। আমি এখন Q1 এ আমি এখন সি ইনপুট দেব, দিয়ে আমরা কিউসি পাবো, আর Q4 স্টেট থেকে আমরা সি ইনপুট দিয়ে আমরা পাবো কিউসি বার, তার যে পেয়ারটা আসবে। তাহলে Q1 এ সি ইনপুট দিলে আমরা কোথায় যাই, Q1 এ সি ইনপুট দিলে আমরা কোথায় যাই, Q1 এই থাকি। ওকে, কমা দিলাম। দেখো আবার দেখো, এবার আমি তোমার দেখবো যে Q4 এ আমি সি ইনপুট দেবো। দেখো Q4টা তো আমার এম ড্যাশ মেশিনের, তাহলে Q4 এ সি ইনপুট দিলে কোথায় যাব, Q4 এই যাব। ওকে, Q4 এই গেলাম, আমার একটা স্টেট কমপ্লিট হলো। এটা বুঝতে পেরেছি সবাই? এরকম ভাবে আমরা বাকিগুলো করব। আবার এবার আমি Q1 এর ডি ইনপুট দেব, Q1 এর ডি ইনপুট দিলে কোথায় যাব, Q1 এর ডি ইনপুট দিলে কোথায় যাব, Q2 তে যাব। আর Q4 এর ডি ইনপুট দিলে কোথায় যাব, Q5 এ।
পারলাম করতে? প্রথম রোটা করতে খুব কঠিন নাকি প্রথম রোটা? খুব চাপ লাগলো করতে এটা বের করতে? হ্যাঁ, না কোনো প্রেশার, কোনো চাপ নেই। ওকে, এবার আমি প্রথম রোটা তার মানে কি দিয়ে শুরু করেছি? আমার কম্পারিজন টেবিল কনস্ট্রাকশনটা না আমার ইনিশিয়াল স্টেট দিয়ে আমরা স্টার্ট করেছি। আমার বোথ মেশিনের ইনিশিয়াল স্টেট দিয়ে আমরা স্টার্ট করেছি Q1, Q4। আমি তোমার ডিফারেন্ট পেয়ার পেয়েছি, দুটো পেয়ার পেয়েছি, সি ইনপুটের জন্য পেয়ার পেয়েছি, ডি ইনপুটের জন্য পেয়ার পেয়েছি। আমি এই রোটাকে যদি ভালো করে অবজার্ভ করি, আমরা কি এরকম কোনো কম্বিনেশন পেয়েছি যে একটা মেশিনের ফাইনাল স্টেট আর একটা মেশিনের নন ফাইনাল স্টেট? চেক করো। আমরা এরকম কি কোনো কম্বিনেশন পেয়েছি যে একটা মেশিনের ফাইনাল স্টেট আর একটা মেশিনের নন ফাইনাল স্টেট পেয়েছি? না স্যার পাইনি। আমরা কিন্তু এরকম কোনো কম্বিনেশন পাইনি যে একটা মেশিনের ফাইনাল স্টেট আর একটা মেশিনের নন ফাইনাল স্টেট। তাহলে আমার এখানে এই তিনটে, আমি যে প্রথম যে রোটা পেলাম, এই তিনটে আমার প্রথম রোতে দেখো তোমার তিনটে পেয়ার আছে। তো এখানে কোন পেয়ারটা নতুন, যে পেয়ারের জন্য আমাকে নেক্সট এন্ট্রি করতে হবে, কোন পেয়ারটা আমি নেক্সট নিয়ে আসবো? Q2 Q5। ওকে, আমার নেক্সট এন্ট্রিটা হচ্ছে Q2 Q5। কারণ দেখো আমার প্রথম যে পেয়ারটা পেয়েছিলাম Q1 Q4, আমার তো অলরেডি এন্ট্রি, সেটা তার এগেইনস্ট আমি তো কাজ করে নিয়েছি। তা আমার তারপরে এন্ট্রিটা কি আছে? Q2 Q5। আমার তার মানে কিন্তু নেক্সট রো এর এন্ট্রিটা হবে Q2 Q5। এবার একই রকম ভাবে আমরা Q2 Q5 এ আমরা প্রথমে সি ইনপুট দেবো, দেখবো কি পাচ্ছি। দেখো তো, Q2 তে সি ইনপুট দাও, Q5 এ সি ইনপুট দাও। Q2 তে সি ইনপুট দিলে কি কোথায় কি পাচ্ছ? না Q3। আর Q5 এ সি ইনপুট দিলে কি পাচ্ছ? Q6। তাই তো? তাহলে আমরা তার মানে আমরা পেয়ারটা কি লিখবো? Q3, Q6। ইয়েস অর নো? আমার তাহলে পেয়ারটা কি লিখবো? Q3, Q6। Q3, Q6, তাই তো? Q3, Q6। আর আমরা Q2 Q5 আমি আবার ডি ইনপুট দেবো। দেখো তো, দাও তো, Q2 তে ডি ইনপুট দাও আর Q5 এ ডি ইনপুট দাও। কি পাবো? কি পেয়ার পাবো? দিচ্ছি মানে Q1 আসছে। কি পেয়ারটা পাবো? পেয়ারটা কি পাবো বলো? পেয়ারটা বলতে হবে। Q1 Q4 Q1 Q4। ওকে, Q1 Q4। আমাদের তার মানে আমি আরেকটা পেয়ার পেয়ে গেলাম, সেটা হচ্ছে Q1, Q4। Q1, Q4। আমি কোন এন্ট্রিটা নতুন পেয়েছি এখানে আবার, যেটা আমার নেক্সট এন্ট্রি হবে, আমার নেক্সট রো হবে Q3 Q6 Q3 Q6। আমি কি কোনো ফাইনাল ভার্সেস নন ফাইনাল স্টেট পেয়েছি? কোনো পেয়ার, এরকম কোনো পেয়ার পেয়েছি ফাইনাল ভার্সেস নন ফাইনাল? দেখো তো, না স্যার এখনো পর্যন্ত কিন্তু পাইনি আমরা। ঠিক আছে, কারণ আমরা যখনই ফাইনাল ভার্সেস যখনই নন ফাইনাল স্টেট আমরা পাবো না, আমি সেখানেই স্টপ করে দিয়ে বলে দেবো যে আমার দুটো মেশিন ইকুইভ্যালেন্ট নয়। কিন্তু আমরা এখনো পর্যন্ত কিন্তু কোনোটাই আমরা ফাইনাল ভার্সেস নন ফাইনাল স্টেট কিন্তু আমরা পাইনি, তাই না? আমার নেক্সট এন্ট্রিটা হচ্ছে Q3, Q6। আমাকে দেখে বলো, Q3 তে আমি সি ইনপুট দেবো আর Q6 আমি সি ইনপুট দেবো, কোথায় যাব? Q2 Q7 Q2, সি ইনপুট দেবো বলেছি। আমার Q3 Q6 স্টেটটা হচ্ছে Q3 Q6। Q2 Q6 তাহলে Q3 Q6 এ তোমার সি ইনপুট দিলে কোথায় যায়? একটা হচ্ছে Q2 আর একটা কি? Q6 Q7 Q7। এটা আমার 7। এটা অনেকে দেখে হয়তো 1 ভাবছে, এটা তো 1 নয়। দেখো আমি কিন্তু 3 থেকে স্টার্ট করেছি, আমার 4 থেকে স্টার্ট করেছি, 4 5 6 7। এটা কিন্তু Q7। ঠিক আছে, Q7। তাহলে আমরা কি পেলাম? প্রথমটা আমরা কি পেলাম? Q2, Q7। Q2, Q7। আর আমরা এখন Q3 Q6 এর ডি ইনপুট দেব, আমরা কি পাবো? Q3 Q6 এর ডি ইনপুট দিলে কোথায় যাব আমরা? Q3 Q6 Q3 Q6। দেখে নাও একবার, আমি Q3 তে ডি ইনপুট দেবো আর আমি Q6 এও ডি ইনপুট দেবো। দেখো আমি কিন্তু Q3 Q6 এই রয়ে যাচ্ছি, তাই না? Q3 Q6 এ আমরা থাকতে পারছি। Q3, Q6। ওকে, আমার তাহলে নেক্সট এন্ট্রি কি হবে? আমার পরের রোটা কি হবে? Q2 Q7। Q2 Q7। ওকে, এবার Q2 Q7 এর সি ইনপুট দাও, কি পাচ্ছ দেখো? Q2 Q7 Q3 Q6 Q3 Q6। আর Q2 Q7 এর ডি ইনপুট দাও, কি পাচ্ছ? Q1 Q4 Q1 Q4। তাহলে আমরা একটা এন্ট্রি পেলাম, একটা পেয়ার পেলাম Q3, Q6। আর একটা আমরা ডি ইনপুট দেওয়ার জন্য আমরা পেলাম Q1, Q4। আমার এখনো এবার পুরো এবার তুমি একবার দেখো তো কম্পারিজন টেবিলটাকে, যে কোনো ফাইনাল স্টেট ভার্সেস নন ফাইনাল স্টেটে কোনো কম্বিনেশন পেয়েছো কিনা এখনো পর্যন্ত? ফাইনাল স্টেট ভার্সেস নন ফাইনাল স্টেটে কোনো কম্বিনেশন পেয়েছো এখনো পর্যন্ত? না স্যার পাওনি, এখনো পর্যন্ত কিন্তু আমরা পাইনি।
তাহলে আমার আর নেক্সট এন্ট্রি করার মতন কেউ আছে? নেক্সট না এন্ট্রি আর কেউ নেই। দেখো আমি এখন নতুন যে দুটো তোমার পেয়ার পেয়েছি Q3 Q6, দেখে কিন্তু আমরা অলরেডি ইভ্যালুয়েট করে নিয়েছি। Q3 Q6 আমাদের একটা রো আছে অলরেডি। Q1 Q4 পেয়েছি, Q1 Q4 দেখো আমার অলরেডি আছে। আমি তাহলে নতুন কোনো পেয়ার আমি পাইনি, নতুন কোনো পেয়ার আমরা পাইনি। তাহলে অ্যাজ উই ডু নট গেট এনি নিউ পেয়ার, তাই না, আমি এখানে কিন্তু আর কোনো নতুন পেয়ার আমরা পাইনি। এবার আমরা এই কম্পারিজন টেবিলটাকে আমরা ভালো করে যা অবজার্ভ করে আমরা দেখি যে আমার কোনো ফাইনাল ভার্সেস কোনো নন ফাইনাল স্টেট আছে কিনা। দেখো কোনো আমার কিন্তু টেবিলের মধ্যে কোথাও আমার ফাইনাল ভার্সেস নন ফাইনাল স্টেট কিন্তু কোথাও নেই। আমার টেবিল কিন্তু কম্পারিজন টেবিল কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তা আমি কিন্তু কোথাও ফাইনাল ভার্সেস নন ফাইনাল স্টেট আমরা পাইনি। আমি প্রতিটা স্টেপে কিন্তু আমরা চেক করেছি। আমি যখন তোমাকে বলেছিলাম যে Q1 Q4 আমরা এন্ট্রিটা করে নেওয়ার পর যে রোটা পেলাম, আমি তোমাকে বলেছিলাম যে তুমি আবার চেক করে দেখো এখানে কোনো ফাইনাল ভার্সেস নন ফাইনাল স্টেট আছে কিনা। তুমি পাওনি। আমি তারপর আমার তোমার সেকেন্ড রোটাকে কনস্ট্রাকশন করলাম। আমি সেখানেও দেখলাম যে আমার ফার্স্ট রো সেকেন্ড রোতে কোনো ফাইনাল ভার্সেস নন ফাইনাল এরকম কোনো স্টেট নেই বা পেয়ার নেই। তারপরে আমরা থার্ড রোটাকে কনস্ট্রাকশন করলাম। আমি সেখানেও দেখলাম যে আমার ফাইনাল ভার্সেস নন ফাইনাল কোনো আমার এখানে কোনো স্টেট নেই। আমি তারপরে ফোর্থ রোটাকে কনস্ট্রাকশন করলাম। আমি সেখানেও দেখলাম কিন্তু আমার কোনো ফাইনাল ভার্সেস নন ফাইনাল স্টেট আমার নেই। তাই তো? তাহলে আমরা এখন বলতে পারি যে যেহেতু আমার কোনো ফাইনাল ভার্সেস নন ফাইনাল স্টেট আমার নেই, তাহলে সেক্ষেত্রে আমার এই দুটো মেশিন তারা ইকুইভ্যালেন্ট না ইকুইভ্যালেন্ট নয়, আমরা এখন কি কনক্লুড করতে পারি? আমরা এখন ইকুইভ্যালেন্ট। ইকুইভ্যালেন্ট, তাই তো? তাহলে আমি দেখো একটা কনক্লুশন লিখছি যে as we do not get a pair, as we do not get a pair Q, Q dashed, ওকে, Q, Q dashed, যেখানে কিউটা হচ্ছে আমার ফাইনাল স্টেট আর কিউ ড্যাশটা হচ্ছে আমাদের নন ফাইনাল স্টেট, হোয়ার কিউ ইজ আ ফাইনাল স্টেট, কিউ ইজ আ ফাইনাল স্টেট অ্যান্ড কিউ ড্যাশড ইজ আ নন ফাইনাল স্টেট, নন ফাইনাল স্টেট, নন ফাইনাল স্টেট অর ভাইস ভার্সা হতে পারে, বা তোমার নন ফাইনাল ভার্সেস ফাইনাল সেটাও হতে পারে, একই ব্যাপার, অ্যান্ড ভাইস ভার্সা, ওকে, অ্যান্ড ভাইস ভার্সা অ্যাট এভরি রো। কোনো রোতেই আমরা প্রতিটা রো কিন্তু আমরা চেক করেছি, কোনো রোতেই কিন্তু আমরা এখন কোনো আমরা কম্বিনেশন বা পেয়ার আমরা পাইনি। তার জন্য আমরা সেকেন্ড থার্ড কলাম, থার্ড রো বা ফোর্থ রো সব আমরা কনস্ট্রাকশন করেছি, তাই না? তাহলে আমি এখন বলতে পারি therefore m and m dashed are equivalent, ঠিক আছে? এটা আমার অ্যান্সার হয়ে গেল, তাই তো? সবাই বোঝা গেছে কনসেপ্টটা? খুব কঠিন লাগলো এই কনসেপ্টটা? কি খুব কঠিন লাগলো? দুটো ডিএফএ ইকুইভ্যালেন্ট চেক করা খুব কঠিন লাগলো? না স্যার, সোজা। খুব সিম্পল, তাই না? খুবই সিম্পল। স্যার লেখাটা একবার আনবে? হ্যাঁ, লেখাটা আনবো। এটা আমি তো দিয়ে দেবো, অবশ্যই দিয়ে দেবো। এটা তোমাকে তুমি শেয়ার করিস, এই বোর্ড ওয়ার্কটা শেয়ার করি, এটা তোমরা পেয়ে যাবে অবশ্যই। তো আমরা তার মানে বুঝতে পেরেছি যে দুটো ডিএফএ বা দুটো এফএ ইকুইভ্যালেন্ট হওয়ার কি শর্ত আর ইকুইভ্যালেন্ট না হওয়ার কি শর্ত, তাই না? তাহলে আমরা এটাকে বলতে পারছি যে আমার দুটো মেশিন তারা ইকুইভ্যালেন্ট, এখানে আমার ইকুইভ্যালেন্ট এসছে, তাই তো? তাহলে আমরা একটা এমন এক্সাম্পল নেব যে এক্সাম্পলে হয়তো আমরা চেক করে দেখবো সেখানে ইকুইভ্যালেন্ট আসছে কি আসছে না। আমরা সেরকম একটা এক্সাম্পল নিই, যেটা হচ্ছে আমাদের সেকেন্ড এক্সাম্পল বা মানে লাস্ট এক্সাম্পল, ঠিক আছে? আমাদের এই টপিকের লাস্ট এক্সাম্পল। আমরা আরেকটা এক্সাম্পল কনসিডার করি। কারো কোনো প্রশ্ন আছে এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে এই টপিকটা যেটা পড়ালাম? এখন যে কোনো দুটো ডিএফএ থাকলে আমরা করতে পারবো, যদি আমাকে ইকুইভ্যালেন্ট চেক করতে বলে। হ্যাঁ স্যার, করতে পারবো আমরা, ওকে? খুব সহজ, কিছুই নেই।
আমরা আরেকটা এক্সাম্পল নিচ্ছি। সেই এক্সাম্পলে আমরা দেখবো, আমি সেম টাইপের একটা এক্সাম্পল নিচ্ছি। ওকে, দেখো সেম টাইপের একটা এক্সাম্পল নাম্বার 2। দুটো অটোমাটা আমাকে দেওয়া আছে, একটা হচ্ছে Q1, এটাই ফাইনাল স্টেট, এটাই আবার ইনিশিয়াল স্টেট, আর এটা হচ্ছে আমাদের Q2। এদের মধ্যে তোমার ট্রানজিশনটা হচ্ছে এটা সি, এটা দিয়ে আবার হচ্ছে সি। আমার কিন্তু ইনপুট অ্যালফাবেট তোমার কিন্তু সি আছে, আমি কিন্তু ওটা লেখার নিশ্চয়ই দরকার নেই যে সামেশন ইকুয়ালস টু সি কমা ডি, আর লেখার দরকার নেই এটা, কারণ আমি এখানে তোমার সি আর ডি ইনপুট দিয়ে কাজ করব। আমি তাও মেনশন করবো বা স্পেসিফাই করা থাকবে তোমার কোশ্চেনে। আর এখানেও তোমার Q2 তে তোমার ডি ইনপুটের জন্য একটা ট্রানজিশন আছে, সেলফ লুপ আছে একটা D2 থেকে, Q2 থেকে। আর সিমিলারলি আমার পাশে আরেকটা, এটা ধরে নাও এম, আর পাশে একটা এম ড্যাশ দেওয়া আছে। ওকে, এম ড্যাশে তোমার এরকম আছে, তাই স্টেট ডায়াগ্রামটা Q3, এটা আমার ইনিশিয়াল স্টেট, এটা আমার ফাইনাল স্টেট, আর এটা হচ্ছে Q4। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি। ওকে, খুব ছোট এক্সাম্পলটা। এটা ডি এর জন্য আমার ট্রানজিশনসটা এরকম আসছে, এটা হচ্ছে সি এর সেলফ লুপ, এখানে আমাদের একটা সি এর সেলফ লুপ আছে। ওকে, এটা আমার হচ্ছে এম ড্যাশ, এটা হচ্ছে আমার এম, মানে এটা অটোমেশন 1, এটা অটোমেশন 2, দুটো অটোমেশন দেওয়া আছে। আমাকে আবার চেক করতে বলেছে যে whether determine whether m and m dash are equivalent or not। অবশ্যই আমার এখানে সামেশনটা স্পেসিফাই করা আছে, সেটা হচ্ছে সি কমা ডি, সি কমা ডি সামেশনটা দেওয়া আছে। ওকে, ডিটারমাইন whether m and m dash are equivalent, এটা আমাকে ডিটারমাইন করতে দেওয়া আছে। ওকে, তো আমরা এটাকে সলিউশনস করতে যাব। তো ফার্স্টে আমরা স্টেপ 1-এ আমরা ইনিশিয়াল স্টেট দেখে নেব। দুটো মেশিনের ইনিশিয়াল স্টেট হচ্ছে আমার, ইনিশিয়াল স্টেট দুটো অটোমেশনের জন্য আমরা প্রথমে বের করে নেব। ইনিশিয়াল স্টেটের যে পেয়ারটা আসছে সেটা হচ্ছে Q1, Q3, কারণ আমার প্রথম মেশিনে Q1টা ইনিশিয়াল স্টেট, আবার আমার প্রথম মেশিন, আমার সেকেন্ড এম ড্যাশের ক্ষেত্রে আমার Q3টা হচ্ছে ইনিশিয়াল স্টেট। ওকে, আবার আমি এটাও দেখতে পাচ্ছি যে আমার ফাইনাল স্টেটের যে পেয়ারটা আছে, ফাইনাল স্টেটের যে পেয়ারটা, যেটা বের করার কোনো দরকার নেই, তাও আমরা দেখে নিচ্ছি যে আমার প্রথম মেশিনে Q1টা ফাইনাল স্টেট, আর আমার সেকেন্ড মেশিনের ক্ষেত্রে আমার Q3টা হচ্ছে ফাইনাল স্টেট। সো তাদের পেয়ারটা হচ্ছে Q1, Q3, মানে ফাইনাল স্টেট ভার্সেস ফাইনাল স্টেট। আমার কন্ডিশনসটা হচ্ছে ফাইনাল ভার্সেস নন ফাইনাল বা ভাইস ভার্সা, সেটা আসলে তখন বলবো যে আমার ইকুইভ্যালেন্ট নয়। আমি এবার একটা টেবিল তৈরি করব, দ্যাট ইজ কল্ড কম্প্যারিজন টেবিল স্টেপ 2-তে। সেই কম্প্যারিজন টেবিলে আমাদের প্রথম এন্ট্রিটা কি হবে আমরা সবাই বুঝতে পারছি, তাই না? তো আমরা কিরকম করে নাম দিয়েছিলাম না, কিউ কমা কিউ ড্যাশ একটা কালাম, সেকেন্ড কালামটা হচ্ছে আমার সি আর ডি ইনপুট আছে তোমার কিউসি কমা কিউসি ড্যাশ, এম ড্যাশ মেশিনের জন্য কিউসি ড্যাশ, আর ডি ইনপুটের জন্য কিউডি, আর হচ্ছে কিউডি ড্যাশ। ওকে, এই হচ্ছে আমার তিনটে কালাম। আমি এবার এন্ট্রিগুলো করবো পরপর। আমি জানি না কতগুলো এন্ট্রি আসবে আমার, যদি দেখি যে আমার কোনো ফাইনাল ভার্সেস নন ফাইনাল স্টেটে যদি কোনো কম্বিনেশন চলে আসে মাঝখানে কোনো একটা রোতে, আমি সেখানে স্টপ হয়ে যাব, স্টপ হয়ে আমরা কনক্লুশন ড্র করবো। ওকে, তো আমরা এখন শুরু করতে হবে আমাকে কি দিয়ে, আমাকে শুরু করতে হবে Q1, Q3 দিয়ে। Q1, Q3 দিয়ে আমাকে স্টার্ট করতে হবে। আমাদের ফার্স্ট রো বা ফার্স্ট এন্ট্রিটা হচ্ছে দুটো মেশিনারি ইনিশিয়াল স্টেট। বলে ফেলো, সি এর জন্য কি হবে, ডি এর জন্য কি হবে? Q2, Q3, Q1, Q4, Q2, Q3, আর হচ্ছে আমার
সেকেন্ডের জন্য ডি ইনপুটের জন্য আসছে Q1, Q4, Q1, Q4। তাহলে আমার নেক্সট এন্ট্রি কি হবে, না কিছু হবে না? ফার্স্টেরটা তো ফাইনাল এক্স্যাক্টলি। তাহলে আমরা একটা পেয়ার পেয়েছি এখানে এরকম স্যার যে Q2, Q3 এসছে, যে পেয়ারটার মধ্যে Q2টা হচ্ছে আমার প্রথম এম মেশিনের নন ফাইনাল স্টেট, আমি NF বলে লিখছি, হ্যাঁ। আর Q3টা হচ্ছে স্যার আমার দ্বিতীয় এম ড্যাশ মেশিনের Q3টা হচ্ছে স্যার ফাইনাল স্টেট। ওকে, তাহলে আমরা তো পেয়ার পেয়ে গেছি যে নন ফাইনাল ভার্সেস ফাইনাল বা ফাইনাল ভার্সেস নন ফাইনাল, ভাইস ভার্সা হতে পারে। তাহলে এটা কি কোনো ভ্যালিড পেয়ার যে আমার নন ফাইনাল ভার্সেস ফাইনাল? এটা কোনো ভ্যালিড পেয়ার নয়। আবার দেখো Q1, Q4 পেয়েছি, তো Q1, Q4 যদি তুমি ভালো করে জাজ করো, তুমি দেখতে পাবে যে Q1টা হচ্ছে আমার প্রথম মেশিনের ফাইনাল স্টেট, আর Q4টা হচ্ছে আমার এম ড্যাশ মেশিনের নন ফাইনাল স্টেট। সো এটাও আমার কিন্তু নট এ ভ্যালিড পেয়ার। তাহলে এটা হচ্ছে নট আ ভ্যালিড পেয়ার। ওকে, আর সেকেন্ডটাও হচ্ছে আমাদের কিন্তু নট আ ভ্যালিড পেয়ার। যে দুটো আমরা পেলাম পেয়ার, সেটা কিন্তু দুটোই হচ্ছে আমাদের নট আ ভ্যালিড পেয়ার, নট এ ভ্যালিড পেয়ার। তাহলে আমি এখন রিপ্রেজেন্ট করতে পারি, আমি এখন তোমার কনক্লুশন ড্র করব যে দ্য গিভেন অটোমাটা আর নট ইকুইভ্যালেন্ট, বলতে পারি তো ইয়েস অর নো? দ্য গিভেন অটোমাটা, কারণ কি না, অ্যাজ উই গেট ফাইনাল ভার্সেস নন ফাইনাল স্টেট in the first row, so the given automata are not equivalent, ওকে। আমাদের ডিটারমাইন আমরা করে ফেললাম আমার ইকুইভ্যালেন্ট নয় কিনা। ওকে, ঠিক আছে, বোঝা গেছে সবার? সব বোঝা গেছে, হ্যাঁ। তাহলে আমরা একটা ইকুইভ্যালেন্ট প্রমাণ করলাম, একটা ইকুইভ্যালেন্ট নয় সেটাও আমরা দেখলাম, ঠিক আছে। তো আর কি কোনো এক্সাম্পলের দরকার আছে এটা বোঝানোর জন্য? আর নিশ্চয়ই আর কোনো কম্বিনেশন অফ এক্সাম্পল আমার বা ডিফারেন্ট এক্সাম্পলের দরকার নেই এটাকে বোঝার জন্য, আছে? নিশ্চয়ই না, তাই তো? ওকে, তাহলে আমরা সবাই এটা বুঝতে পেরেছি, যেটা আমরা প্রথম যেটা দিয়ে শুরু করেছি সেটা হচ্ছে ইকুইভ্যালেন্স অফ টু ফাইনাইট অটোমাটা। সেখানে আমাদের দুটো ডিএফএ থাকতে পারে বা দুটো এফএ থাকতে পারে, যা খুশি থাকতে পারে। আমরা জাস্ট আমাদের অ্যাজ পার রুলস বা অ্যাজ পার লজিক আমরা কাজ করব। আমরা স্টেপ ওয়ানে আমরা ইনিশিয়াল স্টেটগুলোকে বের করে নেবো। তাহলে আমরা দুটো অটোমাটাকে ইকুইভ্যালেন্স চেক করার জন্য আমরা যে মেথডটা ফলো করি, দ্যাট ইজ অলসো কল্ড কম্প্যারিজন মেথড। তাহলে কম্প্যারিজন মেথডকে অ্যাচিভ করার জন্য উই হ্যাভ টু ইউজ দ্য কম্প্যারিজন টেবিল। ওকে, যেখানে আমার দুটো অটোমাটা থেকে আমার স্টেটের কম্বিনেশনস থাকে, তাকে দিয়ে একটা করে পেয়ার ফরমেশন করি আমরা, দ্যাট ইজ আ কম্প্যারিজন টেবিল। ওকে, সো আমার কম্প্যারিজন টেবিলটা খুব ইম্পর্টেন্ট আমাদের দুটো অটোমাটার ইকুইভ্যালেন্ট বা ইকুইভ্যালেন্স চেক করার জন্য। ওকে, খুব ভাইটাল কিন্তু কম্প্যারিজন টেবিল। ঠিক আছে, এটা আমরা তো কভার করলাম। তো এটা কিন্তু পরীক্ষায় আসে, হ্যাঁ, এরকম একটা কিন্তু প্রবলেম পরীক্ষায় আসে। সো এরকম প্রবলেমের জন্য সবাই প্রিপেয়ার থাকবে, এরকম প্রবলেমের জন্য কিন্তু সবাই প্রিপেয়ার থাকবে, আসা তো কোনো ব্যাপারই না। তাহলে আমরা অলরেডি ইউনিট 1 আমরা অনেকটা হলেও কভার করে ফেললাম। ইউনিট 1-এ আমরা যেটা দেখবো এখন সেটা হচ্ছে যে আমরা কি কি দেখেছি ইউনিট 1 থেকে, না আমরা একটা ফাইনাইট অটোমাটার তার স্ট্রাকচার দেখেছি, একটা ফাইনাইট অটোমাটার ক্লাসিফিকেশনস দেখেছি, অটোমেশন বলতে কি বোঝায় সেটা আমরা দেখেছি, যে হোয়াট ইজ অটোমাটা বা হোয়াট ইজ অটোমেশন। আর ডিফারেন্ট টাইপের অটোমাটার আমরা ডেফিনেশনস দেখেছি, তার ট্রানজিশন ডায়াগ্রাম, তার ট্রানজিশন টেবিল আমরা দেখেছি, ডিএফএ এনডিএফএ আমরা ইকুইভ্যালেন্স করেছি, আমরা এনডিএফএ থেকে ডিএফএ কনভার্সন করেছি, দ্যাট ইজ দ্য ইকুইভ্যালেন্স অফ ডিএফএ এনডিএফএ। দেন আমরা দুটো ডিফারেন্ট টাইপের মেশিন দেখেছি, একটা হচ্ছে মিলি মেশিন, একটা হচ্ছে মুর মেশিন, যার সাথে কিন্তু আমাদের ফাইনাইট অটোমাটার কিন্তু ডিফারেন্স আমরা লক্ষ্য করতে পেরেছি। আর মিলি মেশিন মুর মেশিন কিভাবে কাজ করে সেটাও আমরা কিন্তু অবজার্ভ করেছি, আর তাদের কনভার্সন আমরা পড়েছি, মিলি টু মুর আর মুর টু মিলি। তো এটাও একটা ভাইটাল কোশ্চেন পরীক্ষার জন্য, এটা এখান থেকেও কিন্তু যে কোনো একটা কনভার্সন পরীক্ষাতে আসবে, আইদার মিলি টু মুর কিংবা মুর টু মিলি, যে কোনো একটা পরীক্ষাতে আসবে কনফার্ম। আর তারপরে আমরা পড়েছি মিনিমাইজেশন অফ ফাইনাইট অটোমাটা, তো সেখানে আমরা মিনিমাইজেশন শিখেছি। আর দেন আমরা লাস্ট যে টপিকটা পড়লাম, দ্যাট ইজ আ ইকুইভ্যালেন্স অফ টু ফাইনাইট অটোমাটা। তো এরপরে আমরা মাঝখানে আরেকটা জিনিস পড়েছিলাম, সেটা তোমরা কেউ বললে না যে স্যার এটাও তো পড়েছিলাম, সেটা হচ্ছে ডিএফএ কনস্ট্রাকশন। আমরা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের জন্য আমরা ডিএফএ কনস্ট্রাকশন করা শিখেছি,
যে আমার স্টার্টিং এ কোনো স্ট্রিং দিয়ে শুরু হলে কি হবে আর এন্ডে কোনো স্ট্রিং দিয়ে শেষ হলে কি হবে, তাই না? স্টার্টিং উইথ 0 0 বা এন্ডিং উইথ 0 1 0। আমরা কিন্তু এটাও কিন্তু আমরা পড়েছি ডিএফএ কনস্ট্রাকশন। তো ডিএফএ কনস্ট্রাকশন তো শিখলাম, তাহলে এনডিএফএ কনস্ট্রাকশন না শিখলে তো আমাদের ইনকমপ্লিট থেকে যাবে, তাই না? তাহলে আমরা এখন ডিএফএ কনস্ট্রাকশন যেহেতু আমরা শিখেছি, আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে এনডিএফএ কনস্ট্রাকশন। ওকে, সো এনডিএফএ কনস্ট্রাকশন আমাদের ইউনিট 1 এর লাস্ট লাস্ট কনসেপ্ট। ওকে, লাস্ট কনসেপ্ট। তো মানে এই চ্যাপ্টারের লাস্ট কনসেপ্ট। তো এটা আমরা আজকে একটু এলাবোরেটলি ডিসকাস করব যে কি করে এনডিএফএ কে আমরা কনস্ট্রাকশন করব ডিফারেন্ট প্রবলেমের রেসপেক্টে। ওকে, ডিফারেন্ট প্রবলেমের রেসপেক্টে আমরা এনডিএ কনস্ট্রাকশন আমরা শিখব। তো আমরা প্রথমে এনডিএফএ কনস্ট্রাকশনটা ফার্স্ট আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। আমি প্রথমে একবার আমি ডিরেক্ট আমরা এক্সাম্পলে যাব, কারণ আমরা এনডিএফএ কি আমরা জানি সবাই, বা এনএফএ যাকে আমরা বলি, এনএফএ তার কনসেপ্ট কিন্তু আমরা জানি সবাই। তো ডিএফ এর সাথে এনডিএফ এর ডিফারেন্সটা কোথায় থাকে আমাকে একটু বলো, যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডিএফএ এন্ড এনডিএফএ? এনডিএফ এর সঙ্গে এনডিএফ এর ডিফারেন্সটা কোথায় অ্যাকচুয়ালি? বাকি সমস্ত তো টাপল গুলো সেম, কোথায় ডিফারেন্সটা হয় অ্যাকচুয়ালি? কোথায় ডিফারেন্সটা হয়? ডিএফএ তে একটা ইনপুটে একটা স্টেটেই যাওয়া যায়, আর এনডিএফএ তে একটা ইনপুটে অনেকগুলো ইয়েতে যাওয়া যায়, অনেকগুলো স্টেটে আমরা ট্রানজিশন করতে পারি। এক্স্যাক্টলি তাই। সো আমরা এখন এনডিএফএ কনস্ট্রাকশন আমরা শিখব। এনডিএফএ কনস্ট্রাকশন কিছু প্রবলেমের রেসপেক্টে, হ্যাঁ, কিছু সেট অফ প্রবলেমস আমরা দেখবো। তো এরকম প্রচুর প্রবলেম আছে, ডিএফএ কনস্ট্রাকশনের জন্য ডিফারেন্ট প্রবলেম আছে, এনডিএফএ কনস্ট্রাকশনের জন্য ডিফারেন্ট প্রবলেম আছে। তো আমরা যতটা পারবো আমরা কভার করবো, কারণ ম্যাক্সিমামটা আমরা কভার করে ফেলবো হয়তো। কিছু প্রবলেম এগুলোকে কভার করলে তোমার বাকি যে কোনো প্রবলেম আসুক না কেন তোমরা সেটা কিন্তু নিজেরাই করতে পারবে, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। আমি ফার্স্টে আমাকে এরকম একটা কোশ্চেন দিয়েছে, ধরুন একটা প্রবলেম দিয়েছে যে তোমরা কিন্তু নিজেরাই করতে পারবে এই প্রবলেমগুলো, অলরেডি আমরা ডিএফএ কনস্ট্রাকশন করে এসেছি। তো ডিজাইন আ এনএফএ অফ অল বাইনারি স্ট্রিং। অল বাইনারি স্ট্রিং মানে যে স্ট্রিং এর মধ্যে আমার 0 আর 1 থাকবে বা তার কম্বিনেশনস থাকবে, দ্যাট ইজ কল্ড বাইনারি স্ট্রিং, ইন হুইচ দ্য সেকেন্ড লাস্ট বিট, সেকেন্ড লাস্ট বলতে সবাই আমরা বুঝি লাস্টের আগেরটা হচ্ছে সেকেন্ড লাস্ট, তাই না? সেকেন্ড লাস্ট বিট ইজ 1। ওকে, এই হচ্ছে আমার কোশ্চেনটা, যে একটা এনএফএ কনস্ট্রাকশন করো বা ডিজাইন করো সমস্ত বাইনারি স্ট্রিং এর জন্য। শর্তটা কি না, যেখানে আমার ওই বাইনারি স্ট্রিং এর যে বাইনারি স্ট্রিং গুলোকে আমার এনএফএটা অ্যাকসেপ্ট করবে, সেই প্রতিটা বাইনারি স্ট্রিং এর আমার লাস্টের আগের বিটটা 1 থাকবে। তাহলে এই কনসেপ্টটাকে মাথায় রেখে আমাদের, তার মানে আমার এনএফএটা যে ল্যাঙ্গুয়েজটাকে অ্যাকসেপ্ট করতে পারবে, যে ল্যাঙ্গুয়েজের মধ্যে কোন কোন স্ট্রিংগুলো থাকবে, কারণ দেখো অনেকগুলো স্ট্রিং নিয়ে একটা ল্যাঙ্গুয়েজ তৈরি হয়, তাই না? অনেকগুলো স্ট্রিংকে নিয়ে একটা ল্যাঙ্গুয়েজ তৈরি হয়, তাই তো? তাহলে আমার ল্যাঙ্গুয়েজটার মধ্যে তোমার যে যে স্ট্রিংগুলো থাকবে, যেমন ধরুন আমি বলতে পারি যে 1 0 স্যার, কারণ 1 0 একটা স্ট্রিং, বাইনারি স্ট্রিং, যার মধ্যে 1 আছে 0 আছে। আমার দেখো সেকেন্ড লাস্টটা হচ্ছে 1 বা সেকেন্ড লাস্ট বিটটা হচ্ছে 1। আমার এখান থেকে তোমার যে স্ট্রিংটা আসতে পারে সেটা হচ্ছে 0 1 0, এটা একটা ভ্যালিড স্ট্রিং ইন হুইচ সেকেন্ড লাস্ট বিট ইজ 1। আমার দেখো তোমার এরকম কোনো স্ট্রিং আসতে পারে যে তোমার প্রথমে সামনে তোমার ধরো 4টে 0 আছে, তারপরে ধরো 1 0 আছে, তাই তো? এটাও ভ্যালিড, তাই না? আমার লাস্ট সেকেন্ড লাস্টটা 1 আছে। বা ধরো তোমার ডাবল 1 আসতে পারে, সেকেন্ড লাস্ট কিন্তু 1। আমার একটাই কন্ডিশন যে সেকেন্ড লাস্টটাকে 1 হতে হবে, আর বাকি আমার বাঁ দিকে ডান দিকে যা থাক 0 থাক 1 থাক, কোনো যায় আসে না। আর দেখো আমার এরকম আসতে পারে যে 1 0 1 সরি 1 0 1 1 0, লাস্ট তোমার আসতে ধরো 1 1। তো এরকম আরো প্রচুর স্ট্রিং আসতে পারে, আমি ডট ডট দিয়ে লাস্টে গিয়ে ল্যাঙ্গুয়েজটাকে শেষ করে দিলাম, যেমন আরো স্ট্রিং আসতে পারে এক্সেট্রা। তাহলে এখন আমাকে এনএফএটাকে আমাকে ড্র করতে হবে, তাহলে আমার এনএফএটা আবার এখন কিরকম হবে? আমরা জানি যে এনএফএ তে একটা ইনপুটের জন্য মোর দ্যান 1 স্টেট চেঞ্জ করা যায়, কিন্তু যেটা আবার ডিএফ এর ক্ষেত্রে রেস্ট্রিকশন। তো আমরা ডিএফএ কনস্ট্রাকশন করতে গিয়ে আমরা দেখেছি যে আমাদের সেটা কিন্তু একটা রেস্ট্রিকশন। ওকে, সো আমরা এখন এটার এগেনস্টে একটা এনএফএ আমরা কনস্ট্রাক্ট করব ফর দ্য অ্যাবাভ ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজের জন্য আমরা কিন্তু একটা এলটাকে আমরা বলছি কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজ তোমার সেট অফ অল স্ট্রিং, ল্যাঙ্গুয়েজ মানেই হচ্ছে সেট অফ অল স্ট্রিং। ওকে, তো আমি এখন একটা এনডিএফএ কনস্ট্রাকশন করব, ঠিক আছে? তা দেখো আমার লাস্টের আগেরটা 1 থাকলেই হবে। তাহলে আমি ধরুন না, যদি তোমার এরকম একটা ট্রানজিশন ভাবি যে Q0 আমার ইনিশিয়াল স্টেট, আর ধরে নাও Q1 টা হচ্ছে আমার ইন্টারমিডিয়েট স্টেট, আর Q2 টা ধরে নাও আমার ফাইনাল স্টেট।
কিউ2টা হচ্ছে আমার ফাইনাল স্টেট। কারণ দেখো আমাকে লাস্টের আগেরটাকে 1 রাখতে হবে। তাহলে ধরো যদি তোমার এটা যদি লাস্ট হয়, তাহলে লাস্টের আগেরটা 1 মানে কি, আমার Q0 থেকে Q1 এ আমাকে 1 এর জন্যই আমাকে আসতে হবে, তাই না? এটা আমাকে 1 এর জন্যই আসতে হবে। আর Q1 থেকে Q2 তে আমি 0 এর জন্যও আসতে পারি, অথবা আমি 1 এর জন্যও আসতে পারি। তাহলে দেখো আমার ডান দিকে তোমার 0 থাক বা 1 থাক, আমার কিন্তু এটা কিন্তু আমাকে 1 থাকতেই হবে, তাই না? ফর আ গিভেন স্ট্রিং এটা আমাকে 1 থাকতেই হবে, এই বিটটা, সেকেন্ড লাস্ট বিটটা। আর ডান দিকে একবার লাস্ট বিটটা দেখো তোমার 0 থাকতে পারে, 1ও থাকতে পারে। ওকে, এবার আমি তোমাকে দেখো কি করছি না, আমার এই এই তোমার এনএফএ কনস্ট্রাকশনটা দিয়ে আমি দেখো তোমার 1 0 1 1 এই দুটো স্ট্রিংকে আমরা অ্যাকসেপ্ট করাতে পারছি। কিন্তু তাহলে আমরা এই 0 1 0 কেমন করে অ্যাকসেপ্ট করাবো? আমার তো 0 1 0 দিয়ে আমাকে তো ফাইনাল রিচ করতে হবে। আমার এখানে 1 0 অ্যাকসেপ্ট করছে, 1 1 অ্যাকসেপ্ট করছে, অনলি 1 0 আর 1 1। তাহলে আমাকে দেখো যদি তোমার ফার্স্টে তোমার কোনো একটা 0 থাকে কোনো একটা স্ট্রিং এর, তাহলে সেই 0টাকে তোমাকে এখানে তোমার অ্যাকসেপ্ট করাতে হবে, আমাকে তো রিড করাতে হবে। তাহলে আমি তোমাকে কি করলাম, Q0 তে একটা 0 একটা সেলফ লুপ দিয়ে দিলাম। তো তাহলে স্যার আমার 0 1 0 অ্যাকসেপ্ট করবে বা 0 1 1 অ্যাকসেপ্ট করবে। স্যার যদি আমার এখানে 1 1 0 থাকতো, তাতে ওটা তোমার সেকেন্ড লাস্ট বিটটা হচ্ছে 1, তো ফার্স্ট আমার আমাকে 1 থেকে তো শুরু হতে পারে কোনো একটা স্ট্রিং। তো আমি কি করলাম, তখন আমি এখানে 1 এরও একটা সেলফ লুপ আমি দিয়ে দিলাম। এবার তুমি আমাকে বলো যে এমন কি কোনো স্ট্রিং আছে যে স্ট্রিংটা সেকেন্ড লাস্ট বিটটা 1 আর সেই স্ট্রিংটা আমার এই এনএফএ দ্বারা অ্যাকসেপ্টেড হবে না? দেখো তোমাকে কোনো স্ট্রিং তোমাদের কিছু খুঁজে পাচ্ছ কিনা যে স্ট্রিংটা আমার এনএফএ দ্বারা অ্যাকসেপ্টেড হবে না? কিছু পাচ্ছি খুঁজে? তুমি এই শর্ত মেনে তুমি যে কোনো স্ট্রিং আমাকে বলো, দেখো সব কিন্তু অ্যাকসেপ্টেড। আমার স্ট্রিংটাকে রিড করে আমাকে ফাইনাল সেটে রিচ করতে হবে, এটাই আমার মোদ্দা কথা, যে স্ট্রিংটাকে আমাকে রিড করে আমাকে ফাইনাল সেটে রিচ করতে হবে। আমি কিছু পসিবল কম্বিনেশন অফ স্ট্রিংকে ফার্স্ট আমরা লিখে নেবো অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম ডেসক্রিপশন। তারপরে সেই স্ট্রিংগুলোকে দিয়ে আমরা ভেরিফাই করে দেখবো যে আমার সমস্ত কম্বিনেশন অফ স্ট্রিংগুলো আমার এই এনএফএ দ্বারা অ্যাকসেপ্টেড হচ্ছে কিনা। আর কেমন করে বলছি এটাকে এনএফএ? না দেখো আমার 1 ইনপুটের জন্য আমার দেখো Q0 থেকে আমরা Q1 এও আসতে পারছি, আবার দেখো 1 ইনপুটে কিন্তু আমি দেখো কিন্তু ওখানেও থাকতে পারছি। তাহলে একটা ইনপুটের জন্য মোর দেন 1 স্টেট চেঞ্জ। তাহলে আমরা এখানে কি বলতে পারি, Q ইনটু সামেশন 2 2 টু দি পাওয়ার Q। ওকে, দ্যাট ইজ আ কনসেপ্ট অফ এনএফএ, তাই না? এটা আমরা শিখেছি তার ট্রানজিশন ডায়াগ্রাম থেকে, তার ডেফিনেশনস থেকে, তাই না? এটা আমরা শিখেছি ল্যামডার তার ট্রানজিশন ফাংশন যেটাকে আমরা ইন্ডিকেট করতাম। এটা সবাই বুঝতে পারলাম? এটা সবাই বুঝতে পেরেছি? বলো সবাই এটা বুঝতে পেরেছি কিনা বলো। হ্যাঁ স্যার বুঝেছি। বাকিটা বুঝতে পেরেছো সবাই? এটা একটু রেসপন্স করো। হ্যাঁ স্যার। হ্যাঁ রেসপন্স করো, না হলে আমি বুঝতে পারবো না যে তোমরা বুঝতে পারছো কিনা। একটু রেসপন্স করো। ওকে চলো নেক্সট প্রবলেমে চলে আসবো। এনএফএ কনস্ট্রাকশন, আমরা কিন্তু এনএফএ কনস্ট্রাকশন শিখছি আমরা। ওকে আমরা এখন এনএফএ কনস্ট্রাকশন শিখছি আমরা। এনএফএ আমরা আরো অনেক কনস্ট্রাকশন দেখব। ওকে নেক্সট হচ্ছে প্রবলেম নাম্বার 2। প্রবলেম নাম্বার 2 আমি কিছু করব আর কিছু আমি এক্সাম্পল দেব, তোমরা একটু সেগুলোকে নিজেরা ট্রাই করবে। ওকে সো নেক্সট আমার নেক্সট যেটা হচ্ছে ডিজাইন অ্যান এনএফএ উইথ ফার্স্ট ইউনিট থেকে দুটো বড় কোশ্চেন কমন পাবে, ঠিক আছে? দুটো বড় কোশ্চেন কমন পাবে ফার্স্ট ইউনিট থেকে, হ্যাঁ, যদি যেগুলো আমি করেছি যেগুলো ভালো করে যদি প্র্যাকটিস করতে পারো। ওকে দুটো বড় কোশ্চেন কমন পাবে, দুটো মানে মিনিমাম দুটো কোশ্চেন বললাম, ম্যাক্সিমাম তিনটেও হতে পারে। হ্যাঁ, অ্যাকসেপ্ট all strings ending with 0 1। ওকে এটা কিন্তু এনএফএ, এটা কিন্তু ডিএফএ নয়। আমরা ডিএফএ করেছি অন্যভাবে, আমি সেম টাইপের প্রবলেম দেখিয়েছি ডিএফএ কনস্ট্রাকশনের ক্ষেত্রে, তাই না? এটা হচ্ছে আমাদের এনএফএ কনস্ট্রাকশন। তাহলে আমাকে এখন বলো যে তাহলে আমার এই প্রবলেম ডেসক্রিপশনের উপর বেস করে আমার যে ল্যাঙ্গুয়েজটা জেনারেট করতে পারবো, আমাদের এল ইকুয়ালস টু কি হবে? এল এর মধ্যে কি কি থাকবে, কি কি ল্যাঙ্গুয়েজ আমি এখানে কনস্ট্রাকশন করতে পারি, কি কি স্ট্রিং থাকবে আমার বলো, কারণ কালেকশন অফ স্ট্রিং কে 0 1 একটা থাকবে স্যার। 0 1 একটা থাকবে। মানে 0 0 কে বললো, 0 0 কে বললো? 0 0 1 0 0 1 হবে, 0 0 1 হবে, 0 1 0 1 আচ্ছা 0 0 1 1 0 1 1 0 1। ওকে লাস্টে 0 1 থাকতেই হবে। আমার দেখো বলতে পারি 0 1 0 1। ওকে এটা একটা কম্বিনেশন হতে পারে, চারটে 0 তারপরে 0 চারটে 0 তারপরে 0 1 থাকতে পারে, কোনো সমস্যা নেই।
আবার দেখো 4টে 0, একটা 1, আবার 0 1 থাকতে পারে, তাতেও কোনো সমস্যা নেই, এক্সেট্রা। এরকম অনেক আসবে, অনেক আসবে, কারণ আমার তো এখানে বলে দেওয়া আছে যে সামেশন বলে দেওয়া 0,1, আমি 0,1 দিয়ে যত খুশি স্ট্রিং তৈরি করতে পারি আমার এই ক্রাইটেরিয়াটা ফলো করে। ওকে, তাহলে আমার এখন এনএফএ ফর দ্য অ্যাবাভ ল্যাঙ্গুয়েজ, আমি এখন এনএফএ ফর দ্য অ্যাবাভ ল্যাঙ্গুয়েজটা আমরা ডিজাইন করব। এনএফএ ফর দ্য অ্যাবাভ ল্যাঙ্গুয়েজ, অ্যাবাভ ল্যাঙ্গুয়েজ। তুমি প্রথমে ভাবো যে এন্ডিং উইথ 0,1, তুমি প্রথমে ভাবো যে 0,1টাকে তুমি কি করে অ্যাকসেপ্ট করাবে। না দেখো তো সিম্পল, কিউ 0টা হচ্ছে ইনিশিয়াল স্টেট স্যার, কিউ 1টা হচ্ছে ইন্টারমিডিয়েট স্টেট, আর কিউ 2টা হচ্ছে আমার ফাইনাল স্টেট। আমাকে একটু ভালো করে খেয়াল করে দেখো তো যে আমরা যখন ডিএফএ কনস্ট্রাকশন করেছিলাম আমার স্ট্রিংটার লেন্থটাকে আমি ফার্স্টে বের করেছিলাম, তাই না? তারপরে কতগুলো স্টেট থাকতো সেটা আমরা ডিসাইড করতে পারতাম, ইয়েস অর নো, তাই তো? তাহলে সেই দেশ থেকে দেখো আমার, দেখো আমার স্ট্রিংটার লেন্থ কত, দেখো 2, তাই না? দুটো দুটো আমার ইনপুট, আমার তোমার ইনপুট তোমার দেখো 0 আর 1 আছে আমার ইনপুট স্ট্রিংটার মধ্যে, তাই না? বাবা তুমি বলতে পারি তোমার ধরো দুটো আমার এখানে ডিজিট আছে, তারপর তোমার লেন্থটা 2, তাহলে তোমার নাম্বার অফ স্টেট কটা হবে? 3টে। কিন্তু সবসময় কিন্তু এটা ফলো করে না এনএফএ। ওকে, যাই হোক, তো আমি এখানে তোমার সেটাকে আমাদের ম্যাচ করে যাচ্ছে সেই কনসেপ্টটা। দেখো আমি তোমার দেখো 0 দিয়ে এখানে আসবো আর 1 দিয়ে আমি এখানে আসবো, তাহলে আমার এটা ইনিশিয়াল স্টেট থেকে যদি কেউ 0 1 ইনপুট দেয় তাহলে দেখো তাকে আমি কিন্তু রিচ করাতে পারবো ফাইনাল স্টেটে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এবার আমার দেখো পরে কিছু থাকলে হবে, দেখো লাস্ট দেখো আমার 0 1, কিন্তু দেখো প্রত্যেকটা স্ট্রিং এ দেখো লাস্ট কিন্তু 0 1, এন্ডিং উইথ বলেছি, এন্ডিং উইথ বলেছি, স্টার্টিং এ কিন্তু কিছু বলিনি। তাহলে স্টার্টিং এ আমরা কি করতে পারি, আমার স্টার্টিং এ তোমার 0 1 এর সেলফ লুপ থাকবে, তাই তো? এই তো হয়ে গেল। তোমার স্টার্টিং এ তোমার 0 1 এ তোমার যা খুশি কম্বিনেশন থাকতে পারে, কিন্তু লাস্টে কি আমার স্ট্রিংটা যেন শেষ হয় 0 1 দিয়ে, তাহলে সেই সমস্ত স্ট্রিং গুলো সবই অ্যাকসেপ্টেড হবে আমার এই গিভেন এনএফ এর দ্বারা, তাই তো? ঠিক আছে, এটা ক্লিয়ার? খুব সিম্পল কনসেপ্ট, খুব সিম্পল কনসেপ্ট। ওকে, ওকে, ভেরি গুড। আর একটা আসবো, এক্সাম্পল 3 তে আসবো, এক্সাম্পল 3 তে আসবো, এক্সাম্পল 3। কনস্ট্রাক্ট, এটা একটু অন্যরকম, হ্যাঁ একটু অন্যরকম, কিন্তু আমরা করতে পারবো। কনস্ট্রাক্ট অ্যান এনএফএ with summation equals to 0,1, in which a substring double one, দেখো double one লিখেছি কিন্তু double one, okay, is followed by single 0, okay, must exist। এটাকে এই স্টেটমেন্টটা পড়ে কে কি বুঝলে আমাকে বলো দেখি একটু, এই স্টেটমেন্টটা পড়ে কে কি বুঝলে আমাকে একটু বলো দেখি। লাস্টে মনে হয় ডবল 1 থাকবে আর একটা 0 অবশ্যই থাকবে তার আগে। না না হবে, আর একটু ভাবো সায়ন্তন, আর একটু ভাবো। স্যার 110 যে সাবস্ট্রিংটা সেটা যে কোনো জায়গায় থাকতে হবে। এক্স্যাক্টলি, কি বলেছে, দুটো দেখো ডাবল ওয়ান মানে দুটো ওয়ান একটা জিরোকে ফলো করবে, তাই না? ডাবল ওয়ান ইজ ফলোড বাই সিঙ্গেল জিরো, তো দুটো ওয়ান একটা জিরোকে ফলো করা মানে কি, তাই তোমার দেখো দুটো 1 0 থাকবে এরকম কম্বিনেশন লাস্টে গিয়ে আমার, তাই না? আমার এখন থাকবে লাস্টে গিয়ে, আমি যাকে ফলো করব তাহলে সে তো আমার আগে থাকবে, তাই না? আমি ধরো সায়ন্তনকে ফলো করছি, তাহলে সায়ন্তন কিন্তু আমার আগে আছে, তারপরে কিন্তু আমি আছি, তাহলে এখানে তোমার দুটো 1 ফলো করছে জিরোকে, একটা সিঙ্গেল জিরোকে, আমার তোমার কি থাকবে 1 1 0, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার আমার এটা কোনো সাবস্ট্রিং হবে, তাহলে আমার আর কি কি হতে পারে দেখো, আমাকে কি ল্যাঙ্গুয়েজ হতে পারে তোমার এটাকে দিয়ে, এল ইজ ইকুয়াল টু 1 1 0, ফার্স্ট সাবস্ট্রিং হতে পারে এটা। সেকেন্ড সাবস্ট্রিং কি হতে পারে দেখো 0 1 1 0 হতে পারে, বা 1 1 1 0 হতে পারে, 1 1 1 0 হতে পারে, বা তোমার ধরে নাও হয়তো লিখছি 1 0 1 0 0 1 1 0, এরকম তোমার
এরকম প্রচুর স্ট্রিং আসতে পারে যেটা আমার দুটো 1 একটা 0 কে ফলো করবে, তাই তো? ইয়েস অর নো? আসতে পারে তো, না আসতে পারে না? দেখো এবার তাই তোমাকে ভাবতে হবে কি যে আমি এই 1 1 0টাকে আমি কি করে অ্যাকসেপ্ট করাবো আমার এনএফ এর দ্বারা। তুমি ফার্স্টে সেই কাজটা করে নাও। দেখো Q0 তোমার ইনিশিয়াল স্টেট তুমি ধরে নিলে, এটা তোমার ইনিশিয়াল স্টেট। তুমি ফার্স্টে 1 দিয়ে আসলে Q1 এ, তুমি Q1 থেকে তুমি 1 দিয়ে আসলে Q2 তে, আর তুমি Q2 থেকে তুমি আর তো 0 দিয়ে আসলে ফাইনাল স্টেটে QF এ বা Q3 তে, এটা তোমার ফাইনাল স্টেট। তা এখন তোমার 1 1 0 তোমার দেখো কিন্তু অ্যাকসেপ্টেড, পরে কিছু থাকবে না। এই পরে আমার দেখো তোমার 1 1 0 পর তোমার আরো কিছু কম্বিনেশন থাকতে পারে যেখানে তোমার ধরো নাও আমার দুটো 1 একটা 0 থাকবে। তাহলে আমি এখন কি করব, আমি স্টার্টিং এ ইনিশিয়াল স্টেটে তোমার ধরো নাও একটা 0 আর 1 এর সেলফ লুপ চালিয়ে দেবো, আর আমি QF ও তোমার কিন্তু একটা 0 আর 1 এর আমি সেলফ লুপ চালিয়ে দেবো। দেখো তাহলে এবার হবে, কাজ করবে, আমার সমস্ত স্ট্রিং যেগুলো আমার এটা ক্রাইটেরিয়াটা ফলো করবে সবাই, দেখো তো। হ্যাঁ স্যার। হ্যাঁ তাই তো, এটা আমরা কিন্তু বলতে পারছি যে আমার আগেও থাকতে পারে 0 1 কম্বিনেশন, আমার পরেও থাকতে পারে 0 1 কম্বিনেশন। বা ধরো একটা স্ট্রিং এর মধ্যে আমার ধরো আমাদের তোমার দুবার থাকতেই পারে যে 1 1 0 আবার 1 1 0, হতেই পারে। আমার ধরো একটা কোনো স্ট্রিং ধরো না 1 1 0 আবার ধরো না 1 1 0, দেখো এটা কিন্তু ভ্যালিড স্ট্রিং, যে আমার দুটো 1 ফলো করছে 0 কে, এটা আমার তো ভ্যালিড, এটা আমার, তাই না? তাই তোমার দেখো 1 1 0 ফাইনান্সে রিচ করলাম, তারপর আবার কি আছে 1 1 0, আমি দেখো 1 দিয়ে তোমার এখানেই থাকতে পারছি, আবার তোমার দেখো 0 দিয়ে তোমার এখানেই থাকতে পারছি। আমার আলটিমেট গোলটা হচ্ছে যে আমাকে ফাইনাল সেটা আমাকে রিচ করতে হবে ফর ইচ অফ দ্য সাবস্ট্রিং অফ আ ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজটা আমাকে ডিফাইন করে দিয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে এক্সাম্পল 3, এটা হচ্ছে এক্সাম্পল 3। তাহলে আমরা এই তিনটে এক্সাম্পল সবাই বুঝতে পেরেছি? একটু রিপ্লাই করো তো দেখি, সবাই বুঝতে পেরেছি কিনা তিনটে হ্যাঁ এক্সাম্পল? স্যার বুঝেছি। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। সবাই বুঝতে পেরেছি, হ্যাঁ স্যার। ওকে। হ্যাঁ স্যার। বেশ, নেক্সট এক্সাম্পলে আসবো, নেক্সট এক্সাম্পল আসবো। এক্সাম্পল নাম্বার 4, আমি হয়তো এই চার নাম এক্সাম্পল 4 তারপর এক্সাম্পল 5, এক্সাম্পল 5 দিয়ে আমরা শেষ করব। ওকে, তাহলে আমাদের ইউনিট 1টা আমাদের শেষ হয়ে যাবে। কনস্ট্রাকশন অফ আ মিনিমাল এনএফএ, মানে মিনিমাল এনএফএ মানে তোমার যত কম ট্রানজিশন করে আমাকে এনএফএটাকে ড্র করা যায়, মিনিমাল। ওকে, দ্যাট ইজ আ মিনিমাল accepting a set of string over a comma b, তার মানে আমার সামেশনটা বলে দেওয়া আছে, a comma b in which, এবার স্টেটমেন্টটা দেওয়া আছে যে কি ধরনের স্ট্রিং কে অ্যাকসেপ্ট করবে, in which each string of the language, আমার ওই ল্যাঙ্গুয়েজে যতগুলো স্ট্রিং থাকবে প্রত্যেকটা স্ট্রিং, each string of the language is not starting with a, starting with a। ওকে, এটা হচ্ছে আমার প্রবলেমটা ভালো করে পড়ো, এটাকে ভালো করে দেখো কি বলেছে, তারপরে সলিউশনে যাব। আগে ভালো করে দেখো কি বলেছে, ভালো করে দেখো কি বলেছে। ওকে, দিয়ে আমার ল্যাঙ্গুয়েজটা কি হবে আমাকে একটু বলবে, আমার এখান থেকে কি ল্যাঙ্গুয়েজটা আসবে সেটা আমাকে বলবে। এল ইকুয়ালস টু, আমি তো লিখে রাখলাম, কি কি ল্যাঙ্গুয়েজ আসবে আমাকে বলবে। ওকে, এখান থেকে কি কি ল্যাঙ্গুয়েজ আমরা পাবো, মানে আমাকে কি কি স্ট্রিং আসবে। তো বি 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 কমা এ, বিবিএ বিবি ডাবল এ আসতে পারে, তাই না? বিবি ডাবল এ আমার এ দিয়ে স্টার্ট হবে না, এ দিয়ে স্টার্ট না করে আমি যা খুশি করতে পারি, এ দিয়ে স্টার্ট না করে আমার যত খুশি স্ট্রিং আসতে পারে, কিন্তু এ দিয়ে স্টার্ট হবে না। দেখো খুব সিম্পল, খুব সিম্পল, Q1 আমার ইনিশিয়াল স্টেট।
ওকে, আমি কি করলাম, আমি আগে কোনো ট্রানজিশন রাখলাম না, আমি জাস্ট বি দিয়ে আমি করছি, ফাইনাল স্টেট আমি আসতে পারবো, কিউ এফ ফাইনাল স্টেট। তাহলে আমার এখন দেখো বি দিয়ে আমরা মিনিমাম বি দিয়ে আমরা ফাইনাল স্টেটে আসতে পারছি। আমার বি এর পরে তো তোমার এ বি থাকতে পারে, এ বি কম্বিনেশন থাকতে পারে যা খুশি বি এর পরে, কিন্তু বি এর আগে কোনো কম্বিনেশন থাকবে না। আমি কিন্তু কিউ ওয়ানে কিন্তু আমি কোনো সেলফ লুপ রাখতে পারবো না এ আর বি এর, তাই না? কিন্তু আমি কিউ এফ এ তোমার কিন্তু আমি এ আর বি এর সেলফ লুপ রাখতে পারি। ওকে, ঠিক আছে, এই তো হয়ে গেল, এই তো হয়ে গেল, তাই তো হয়েছে তো, না হয়নি বলো? আর আর কিছু করার আছে কি, আর কিছু করার আছে কি, না হয়ে গেছে? না হয়ে গেছে, হয়ে গেছে। এবার ওই কোশ্চেনটা যদি আমাদের এরকম ভাবে থাকতো যে আমাকে construction of a minimal DFA accepting a set of string over a comma b in which each string of the language starts with a, যদি আমাকে বলতো যে starts with a, এবার বের করো ওই সেম গল্প, আমাকে এ দিয়ে স্টার্ট হবে, আমাকে সেরকম একটা এনএফএ মিনিমাল এনএফএ আমাকে ড্র করে দাও, starts with a। ওকে, স্যার বিটাকে মুছে এ করে বিয়ের জন্য ইয়ে হবে না? হ্যাঁ, স্টার্ট উইথ এ বলেছি, স্টার্ট উইথ এ বলেছি। স্যার বি এর জায়গায় এ করে দেবো, হুম, কিউ ওয়ান এর যে বি দিয়ে কিউ এফ এসছে ওটা এ করে দেবো। তাহলে আগে আমাকে ল্যাঙ্গুয়েজটা বলো কি আসবে, এল ইকুয়ালস টু স্টার্ট উইথ স্যার এ বি এ বি এ এ বি এ বি এ আসতে পারে, তাই না? আমার এ বি ডাবল এ বি আসতে পারে, এরকম আরো অনেক স্ট্রিং আসতে পারে, তাই না? এবার আমরা এটা যদি তোমার, এবার বলো তোমরা এ দিয়ে আমাদের স্টার্ট হবে, আর তারপরে তোমার যা খুশি থাকতে পারে, তাহলে আমাদের কি হবে, এটা কিউ ওয়ান এ করে দেবো মাঝখানটা, তাই তো তোমরা তো ওটাই বলছিলে, মাঝখানটা আমরা এ করে দেবো, তাই না? আর এখানে আমাদের এ আর বি এর সেলফ লুপ হয়ে যাবে, তাই তো? ঠিক আছে, হ্যাঁ বোঝা গেল এই পর্যন্ত? ঠিক আছে, আরেকটা এক্সাম্পল আসবে, এক্সাম্পল নাম্বার 5, পাঁচ নাম্বার এক্সাম্পল। দেখো, আমি এরকম ভাবে একটা জিনিস চাইছি যে আমরা স্টার্টস উইথ দিয়ে কিছু এক্সাম্পল দেখেছি, স্টার্টস উইথ দিয়ে বেশ আমরা ধরো এরকম ভাবে ভাবছি, ধরো না কনস্ট্রাকশন অফ আ মিনিমাল NFA accepting a set of string over a comma b in which each string of the language is not starting with ab। ওকে, ab দিয়ে স্টার্ট হবে না আমার স্ট্রিংটা। তাহলে আমার এটা সলিউশনস করতে গিয়ে আমরা যদি ল্যাঙ্গুয়েজটাকে বের করতে পারি, এল ইজ ইকুয়াল টু, আমার কি কি স্ট্রিং থাকবে বলো এলটার মধ্যে? এবি দিয়ে স্টার্ট হবে না, বি এ দিয়ে তো স্টার্ট হতে পারে। হ্যাঁ, বিএ দিয়ে হতে পারে স্টার্ট, তাই তো? বা বিবিএ দিয়ে তোমার স্টার্ট হতে পারে, তাই না? বা তোমার ধরো না ডাবল বি ডাবল এ থাকতে পারে, মানে আমার প্রথমে তোমার এবি হবে না, প্রথমে আমার এবির কোনো কম্বিনেশন থাকবে না স্টার্টিং এ, এবি দিয়ে তোমার কোনো স্ট্রিং স্টার্ট হবে না, বাকি তোমার যা খুশি হতে পারে। স্যার ডবল এ ডবল বি তো হতে পারে। হ্যাঁ, আমার এবি দিয়ে স্টার্ট হবে না, বাকি সব দিয়ে স্টার্ট হতে পারে। স্যার শুধু এ আর শুধু বি হবে? হ্যাঁ, শুধু এ আর শুধু বি কি হবে? না, তা তোমার শুধু এ আর শুধু বি হওয়া মানে তোমার শুধু এ আর শুধু বি হবে না,
আমাকে কি বলছে, তোমার একটা দেখো সাবসেট, একটা তোমার একটা সাবস্ট্রিং বলেছে না, এবি বলেছে তো, হ্যাঁ স্যার। তোমার এবি তোমাকে থাকতেই হবে, মানে এবি তোমার দুটো অ্যাটলিস্ট তোমার লেন্থ তোমার দুটো টু হতেই হবে সাবস্ট্রিংটার, তাই না? আমাকে এখানে মেনশন করে দিয়েছে আমার এবি দিয়ে স্টার্ট হবে না, ঠিক আছে? তাহলে তাহলে আমরা যদি তোমার ড্র করার চেষ্টা করি এটাকে, তোমার ধরো হয়তো লিখছি আমি Q1, এটা ধরো Q2, এটা ধরো আমাদের Q3, বা এটা ধরো ফাইনাল স্টেট Q3 বা QF, ওকে, Q3 বা QF। আমার এবি দিয়ে স্টার্ট হবে না, তা দেখো বিএ আসতে হবে, তাহলে বিএটাকে ফার্স্ট আমরা এখানে অ্যাকসেপ্ট করাই, বিএ বা বিবিএ। আমি দেখো এখানে বি দিয়ে আসলাম Q2 তে, আমি ধরো না এখান থেকে তোমার Q2 থেকে ধরো না আমি আইদার এ দিয়ে আসতে পারি Q3 তে, অথবা বি দিয়ে আসতে পারি। দেখো হয়েছে? তাহলে আমার তার মানে এবি দিয়ে স্টার্ট হচ্ছে না কোনোভাবেই। এবার আমি Q3 তে তোমার একটা সেলফ লুপ রাখলাম এ আর বি এর, বলো তো এবার দেখো তো, চেক করো তো এবার হবে, কাজ করবে? এবার দেখো তো আমার সমস্ত ইনপুট স্ট্রিং এর জন্য কাজ করবে, দেখো। স্যার এ দিয়ে কোন স্ট্রিং এ স্টার্ট হবে? হ্যাঁ হ্যাঁ ডবল এ, হ্যাঁ, তখন কি হবে ডবল এ যদি স্টার্ট হয়? ডবল এ তোমার তোমার স্টার্ট হলে, ডাবল এ যদি হ্যাঁ। স্টার্ট হবে, তাই তো? ডাবল এ যদি স্টার্ট হবে, মানে স্টার্ট উইথ ডাবল এ। না স্যার, এই স্ট্রিংটা ল্যাঙ্গুয়েজে যদি এ কোন একটা সেট স্ট্রিং এ এ, যদি তোমার এ দিয়ে যদি তোমার স্টার্ট হয়, হ্যাঁ ইনপুটটা যদি এ থাকে, যদি তোমার ইনপুট যদি তোমার এ থাকে, আর দেখো আমাকে এরকম কোনো কম্বিনেশন আমাকে কনসিডার করতে হবে যেখানে আমার তোমার নাও, আমাকে তো ভাবতে হবে যে আমার স্ট্রিংটা এ বি রেসপেক্টে ভাবতে হবে না, আমি কিন্তু সেম স্ট্রিং, তুমি এটা একটা ভ্যালিড পয়েন্ট বলেছো যে এইটাকে আমাকে অ্যাকসেপ্ট করতে হবে, তখন আমাকে কি করতে হবে? তা আমার এখানে যে যে স্টেটমেন্টটা এখানে লেখা আছে সেটা কিন্তু কমপ্লিট লেখা নেই। আমি ভাবছি শুধুমাত্র যে আমি এবি দিয়ে স্টার্ট করাবো না, কিন্তু আমি তোমার বিএ দিয়ে স্টার্ট করাতে পারি। আমার দেখো এবি রিভার্সটা কি হয়, বিএ হয়, তাই না? আমি কিন্তু কোনো সময় ভাবছি না যে তোমার ধরো তোমার এখানে বিবি আছে, বিবিএ তো আমি এখানে কনসিডার করছি, কিন্তু ডাবল এ বা ডাবল এর পর ধরো হয়তো বি আমি কিন্তু এখানে কনসিডার করতে পারছি না। তো সেটা করতে গেলে আমাকে কি করতে হবে? যদি আমাকে ডাবল এ বি কে যদি আমাকে এখানে অ্যাকসেপ্ট করাতে হয়, তাহলে দেখো আমার Q1 এর লুপ, হ্যাঁ, Q1 এর স্যার লুপ দেবো। তাহলে Q1 এ যদি আমি লুপ দিই, তাহলে তোমার ধরো এর পরে তোমার তো বি চলে আসবে। বেশ, আমি এখানে Q1 এ এটা একটা লুপটা, বেশ তুমি তোমার কথা আমি মানছি, আমি Q1 ধরো একটা এ লুপ দিলাম, তাহলে কি আমার হবে? স্যার বি এ লুপ দিলে হবে? বি এ, তাহলে বি দিলাম, আমার তো তোমার ডাবল বি, আমার তো তোমার এখানে বি এর লুপ রাখা যা না রাখা তাই, আমার তো এখানে বি এর পথে বি আসছে একটা, আমার তো এখানে বি এর পথটা বি আসছে, তাই না? আমার তো বি এর পর এখানে তো বি একটা আসছে। Q1 থেকে Q2 আর একটা আমি এ দিই, হ্যাঁ, Q1 থেকে Q2 তো দিয়ে একটা আরেকটা বলো। এ দিয়ে দিই এর লুপ, মানে ও বলছে স্যার বি অবলিক এ। বেশ, ধরো না Q1 থেকে তুমি বলছো যে এ দিয়ে তুমি বলছো যে আমি Q2 তে আসলাম, তাই তো? হ্যাঁ হ্যাঁ, দিয়ে এবার Q2 থেকে তোমার কি দিয়ে যাবো বলো Q3 তে? স্যার এটা এ দিয়ে, কারণ বি দিয়ে তো হবে না। হ্যাঁ, না বি রাখলে আমাকে হবে না, আমি ধরো না তোমার এ দিয়ে আসলাম, আমি ধরো তোমার এ দিয়ে আসলাম, তাই না? আর তোমার ধরো এখানে ধরো না তুমি তোমার বি দিলাম, এখানে বি দিলাম, তা দেখো আমার কিন্তু ডাবল এ বি তে দেখো এখানে কিন্তু অ্যাকসেপ্ট হয়ে যাচ্ছে, তা আমার দেখো এ বি দিয়ে কিন্তু স্টার্ট হচ্ছে না, কিন্তু তখন তুমি আবার এই এই তোমার কনফিগারেশনে তুমি কিন্তু আবার দেখো ডাবল বি এ কে তুমি দেখো কিন্তু অ্যাকসেপ্ট করাতে পারবে না, হ্যাঁ স্যার ওটা হচ্ছে না। পারবে? না, তাই না? পারবে না। তাহলে আমরা এটা কারণ যদি তোমার এরকম ভাবে যদি আমরা ভাবি যে আমরা ওই দুটো কনসেপ্টকে যদি আমরা তোমার ধরুন হয়তো একসঙ্গে ভেবে আমরা তোমার দুটো দুটো ডায়াগ্রাম ড্র করলাম, একটার মধ্যে করা যাবে না, একটার মধ্যে করা যাবে, কিন্তু আমাকে তখন সেখানে আমাকে তখন ডিএফএ নিয়ে ভাবতে হবে, বা আমাকে রেগুলার এক্সপ্রেশন ড্র করে আমাকে কাজ করতে হবে, সেটা কিন্তু আমরা এখন আসিনি সেই কনসেপ্টে, রেগুলার এক্সপ্রেশন এরপরে আমরা আসবো হয়তো রেগুলার এক্সপ্রেশন। তো রেগুলার এক্সপ্রেশন তোমার জানলে তুমি যে কোনো স্ট্রিং এর জন্য তুমি কিন্তু তার ডিএফএ বা এনডিএফএ তুমি কিন্তু ড্র করতে পারবে। ঠিক আছে, বোঝা গেছে? বোঝা গেল? তাহলে স্যার দুটো ডায়াগ্রামই ড্র করতে পারবো। হ্যাঁ, এখন তুমি যেটুকু কনসেপ্ট তোমরা শিখেছো তার উপরে আমি তোমাকে বলবো যে তুমি যদি এরকম কোনো কনফিগারেশন আসে তখন তুমি দুটো ডায়াগ্রাম তুমি এখানে ড্র করবে, ঠিক আছে? আর এরপর আমরা যখন শিখবো, যখন আমরা রেগুলার এক্সপ্রেশন শিখবো, আমি তখন তোমাকে একটা কম্প্যাক্ট ডায়াগ্রাম দেখাবো যেখানে তুমি ইজ নট স্টার্টিং উইথ এ বি, তার এগেনস্ট আমরা একটাই কম্প্যাক্ট ডায়াগ্রাম করবো। ওকে, আমরা তার এগেনস্ট কিন্তু আমরা
একটাই কম্প্যাক্ট ডায়াগ্রাম করব। এই রেসপেক্টে আমরা এটাকে তোমার ধরে রাখছি যে আমরা এটুকুই আমরা হয়তো করব এখন পর্যন্ত যা শিখেছি। আমরা আগে আমরা শিখি, রেগুলার এক্সপ্রেশন আমরা তোমার শিখি, তারপরে আমরা সেখান থেকে আরো কিছু পয়েন্ট আমরা বের করবো বা আরো কিছু কনসেপ্ট আমরা দেখবো। ওকে, এরকম ডিফারেন্ট টাইপের প্রবলেম থাকতে পারে, এরকম টাইপের ডিফারেন্ট প্রবলেম থাকতে পারে। তোমাকে যে কোনো ভাবেই হোক তোমাকে ভালো করে প্রবলেমটাকে বুঝতে হবে, প্রবলেমটা বুঝে তারপর তোমাকে কাজটা করতে হবে, তাহলে কিন্তু দেখবে কোনো প্রবলেম থাকবে না। ঠিক আছে, তাই দেখবে কোনো প্রবলেম থাকবে না। তাহলে স্টার্টস উইথ এন্ডস উইথ এটা আমরা তার মানে যেমনই আসুক না কেন আমরা করতে পারবো, তাই তো? স্টার্টস উইথ আর এন্ডস উইথ তোমার যেমনই আসুক আমরা কিন্তু সেটা করতে পারবো। হ্যাঁ স্যার। স্যার বাড়ির জন্য কিছু দিয়ে দিন। হ্যাঁ, আমি কয়েকটা প্রবলেম আমি এখন দিচ্ছি না, আমি নেক্সট ক্লাসটা করিয়ে নিই, আমার আরেকটা ব্যাচ আছে বিটেকের, ওই বিটেকের ব্যাচটা করিয়ে নিয়ে আমি তারপর তোমার রাতের বেলা দিকে আমি যখন আপলোড যখন করবো, যখন শেয়ার করবো তোমাদের ভিডিওগুলো, আমি সেই সময় তখন আমি শেয়ার করবো, আমি দেবো। ওকে, কিছু হ্যাঁ স্যার, প্রবলেম ঠিক। আমি দেবো, সেগুলো তখন তোমরা একটু দেখবে। ঠিক আছে, তাহলে আজকে যা পড়ালাম সবাই বুঝতে পেরেছো? সবার কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? যেটুকু পড়ালাম আজকে, যেটুকু পড়েছি। হ্যাঁ, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আরেকটা তুমি এখানে এখানে দেখো, আমরা এনডিএফএ কনস্ট্রাকশনের সময় কিন্তু আমরা নাল ট্রানজিশন কিন্তু আমরা কনসিডার করতেই পারি, জানো তো? নাল ট্রানজিশনস, নাল ট্রানজিশনস আমি কিন্তু এখানে কোথাও তোমার দেখাইনি কিন্তু নাল ট্রানজিশনের কথা আমরা আগে পড়ে এসেছি। নাল ট্রানজিশন কি ইপসাইলন এনএফএ পড়ে এসেছি আমরা, ইয়েস অর নো? ইপসাইলন এনএফএ পড়ে এসেছি আমরা, হ্যাঁ স্যার। তাই তো? তাহলে যদি তুমি এখানে নালের কনসেপ্ট যদি তুমি এখানে অ্যাড করতে পারো বিশ্বরূপ, তাহলে তুমি কিন্তু একটা ডায়াগ্রামের মধ্যে তুমি কিন্তু দুটো কনসেপ্ট কি দেখাতে পারবে, যদি তুমি এখানে ইপসাইলনে যদি তুমি কনসেপ্টটাকে অ্যাড করতে পারো। আমি লাস্ট একটা এক্সাম্পল দেখাবো, ঠিক আছে? লাস্ট একটা এক্সাম্পল আমার ধরনের এরকমভাবে তোমার দেওয়া আছে যে কনসিডার দ্য ল্যাঙ্গুয়েজ, প্রবলেম 6। এটা তোমার যদি এটা তোমাদের হোম টাস্ক থাকবে। কনসিডার দ্য ল্যাঙ্গুয়েজ, আমাকে ল্যাঙ্গুয়েজটা এরকমভাবে দেওয়া থাকতে পারে যে এল অফ এম, এমটা হচ্ছে কোনো একটা মেশিন বা অটোমেশন বা এনএফএ ধরো, তার ল্যাঙ্গুয়েজটা হচ্ছে এটা, তোমাকে হয়তো তোমার দেওয়া আছে ধরো 10 টু দি পাওয়ার n such that n greater than or equals to 0। ওকে, তোমাকে বলেছে যে ডিজাইন বা ডিটারমাইন দ্য এনএফএ। ওকে, তোমাকে এনএফএটা তোমাকে ডিটারমাইন করতে বলেছে এর এগেস্টে, এই ল্যাঙ্গুয়েজটার এগেস্টে। হ্যাঁ, তো তুমি এটা কিভাবে করবে, কিভাবে করবে? 10 টু দি পাওয়ার n, 10 টু দি পাওয়ার n, nটা তোমার যদি 0 হয় তাহলে আমার স্ট্রিংটা কি হবে? 0। হুম, কোনো নাম্বারের পাওয়ার, কোনো নাম্বারে যদি তোমার পাওয়ারটা 0 হয়, তাই না? কোনো একটা নাম্বার 1 হবে। তাহলে 1। 1, তাই তো? আর যদি তোমার n যদি তোমার 1 হয় তাহলে আমার 10 তোমার একবার রিপিটেশনস হচ্ছে, n যদি তোমার 2 হয় তাহলে 1010 হবে, তাই না? 1010 হবে। তাহলে আমার 10 তোমার মাল্টিপল টাইম তোমার রিপিটেশনস থাকতে পারে, মাল্টিপল টাইমস তোমার রিপিটেশনস থাকতে পারে আমার 10, তাই না? n এর ভ্যালু তোমার ধরো নাও 1 2 3, আমি এখানে n গ্রেটার দেন ইকুয়ালস টু 0 না বলে আমি তোমার এখানে বলছি এটাকে তুমি ধরে রাখো n গ্রেটার দেন 0, n গ্রেটার দেন 0। তাহলে দেখো, তাহলে আমার ডায়াগ্রামটা কিরকম হবে, তাহলে আমার ডায়াগ্রামটা কিরকম হবে দেখো। দেখো, এটা হচ্ছে আমার ইনিশিয়াল স্টেট আর এটাই হচ্ছে আমাদের ফাইনাল স্টেট। এটা ইনিশিয়াল স্টেট, এটা ফাইনাল স্টেট। আমি তোমার এই Q0 থেকে Q1 এ আসার জন্য একটা সেল, একটা তোমার এরকম ভাবে একটা লুপ করে দিলাম। এটা লুপ অ্যাকচুয়ালি একটা, দেখো ওকে।
আর Q1 থেকে তোমার Q2 তে যাওয়ার জন্য আমি তারপরেও কোনো স্ট্রিং থাকতে পারে আমার তার জন্য তোমার এখানে তোমার 0 আর 1 এর একটা সেল, মানে 0 আর 1 দিয়ে তোমার আমি Q1 থেকে Q2 তে আসতে পারছি। আর Q0 থেকে আমি নাল ট্রানজিশন, এখানে যদি এটা দরকার নেই তো আমি এখানে নাল ট্রানজিশন দিয়ে আমরা Q2 তে আসতে পারছি। দেখো তো এটাকে ভেরিফাই করো তো আমার এই 1 0 এর জন্য। দেখো যদি তোমার একবার 1 0 থাকে, দেখো তুমি দেখো 1 0, ধরো মাল্টিপল টাইমস 1 0 থাকছে, দেখো তুমি কিন্তু ফাইনাল রিচ করতে পারছো। তোমার ধরো মাল্টিপল টাইমস 1 0 থাকছে, দেখো কিন্তু ঘুরে ফিরে সেই ফাইনাল কিন্তু রিচ করতে পারছো। কিন্তু যদি তোমার 1 0 তারপর ধরো তোমার 0 আছে, তখন দেখো কিন্তু কিন্তু তোমার এই সেটটাকে কি স্টেট বলা হয়? এই সেটটাকে কি স্টেট বলা হয়? ডেড স্টোর। হ্যাঁ, তাহলে আমরা এখানে তোমার তার মানে আমার সেটা অ্যাকসেপ্টেড নয়, তার আমি একটা প্রভিশন রাখলাম, তাই না? এখানে আমার তোমার তাহলে তাহলে এটা হচ্ছে আমার ইকুইভ্যালেন্ট এনএফএ বলতে পারি আমরা এই ল্যাঙ্গুয়েজটার রেসপেক্টে, তাই তো? বলতে পারি তো? হ্যাঁ স্যার। আর এই এনএফএটা দিয়ে দেওয়া আছে, ধরে নাও আমাকে যদি বলতো যে এই ল্যাঙ্গুয়েজটার জন্য একটা ইকুইভ্যালেন্ট ডিএফএ তৈরি করতে, ডিএফএ ডিজাইন করতে, এই সেম সেম ল্যাঙ্গুয়েজ, তার জন্য আমাকে যদি ডিএফএটা তোমার ইয়ে করতে বলতো, ডিজাইন করতে বলতো, তখন কি করতাম? তখন কি করতাম? তখন আমরা তো কোনো একটা ইনপুটের জন্য তোমার তো মোর দ্যান ওয়ান স্টেট চেঞ্জ করতে পারবো না, তাই না? তখন কি হতো? আমাদের এখানে তোমার দেখো Q1 থেকে 1, আমি ধরো না Q1 থেকে তোমার 0 1 দিয়ে তোমার Q2 তে গেছি, Q0 থেকে তোমার ধরো না 1 দিয়ে Q1 এ এসেছি, Q1 থেকে আবার 0 দিয়ে তোমার Q0 তে এসেছি। তাহলে আমার এই ডায়াগ্রামটাই হবে, কিন্তু আমি এটাকে তোমার ডিএফ এর মতো করে করব, তাই না? আমি এটাকে তোমার ডিএফ এর মতো করে করব, অনেকটা অনেকটা সিমিলার আসবে, অনেকটা সিমিলার ডায়াগ্রাম হবে। কিন্তু আমি এখানে নাল ট্রানজিশনের জায়গায় তোমার এখানে 0 বসিয়ে দেবো, আর এটাকে তোমার চেঞ্জ করে এটাকে 1 করে দেবো, আর এখানে তোমার 0 আর 1 এর সেলফ বানিয়ে দেবো। তাই দেখো কিন্তু আমার এটা কমপ্লিট হয়ে যাবে, তখন তোমার ডিএফএ হয়ে যাবে। ঠিক আছে? বা তোমরা এনডিএফএ তো তুমি পেয়ে গেছো, এখন তুমি এনডিএফএ থেকে তোমার ডিএফএ তো কনভার্ট তোমরা তো করতেই পারবে। তো তো এনডিএফএ তো ডিএফএ তো কনভার্সন তোমরা তো করেইছো, তাহলে এনডিএফএ থেকে তুমি এখন ডিএফএ করতেই পারবে, এটা ইকুইভ্যালেন্ট ডিএফএ বানাতে পারবে, সেটাও করতে পারো, সেভাবে করতে পারো। তাহলে এগুলো কিন্তু সব থেকে ভালোভাবে এগুলো করা যায় যখন আমরা রেগুলার এক্সপ্রেশন যখন আমরা পড়বো, তখন এইগুলো করাটা কিন্তু আমাদের কাছে কোনো ফ্যাক্টরই হবে না। এখন তাও তো আমরা বুঝে বুঝে করছি যে কিভাবে করছি, এরপরে এটা আসছে, এরপরে এটা আসছে। কিন্তু যখন আমরা ফাইনালি যখন আমরা পুরোটা কভার করে ফেলতে পারবো না রেগুলার এক্সপ্রেশনটা, তখন কিন্তু এগুলো করাটা কিন্তু কোনো ফ্যাক্টরই হবে না, খুব ইজি লাগবে তখন করতে। ঠিক আছে, তাহলে আমরা আজকে এই পর্যন্তই আমরা পড়বো। আমাদের ইউনিট 1টা অলমোস্ট কমপ্লিট মানে অলমোস্ট নয়, কমপ্লিটই বলতে পারো। এবার এক্সাম্পল কিছু প্র্যাকটিস করতে হবে তোমাদের, ডিফারেন্ট ডিফারেন্ট এক্সাম্পল, তো সেগুলোকে প্র্যাকটিস করবে। তাহলে আমার মনে হয় ইউনিট 1 থেকে যা কোশ্চেন আসবে তোমরা করতে পারবে। ওকে, আর ইউনিট 1 এর নোটসটা একটু ফলো করবে। ইউনিট 1 এর তো আমি তো সবই নোটস দিয়ে দিয়েছি, টিও এ সবই তো মনে হয় নোটস দেওয়া আছে, তাই না? সবকটা ইউনিটে তোমার শেয়ার করা আছে না নোটটা টিও তে? হুম, আছে না নেই শান্তন? হ্যাঁ স্যার আছে মনে হয়। হুম, একবার দেখে নিও, দেখে নিয়ে আমাকে একটু রিপ্লাই করো। ওকে, দেখে নিয়ে একটু রিপ্লাই করো যে স্যার সব ইউনিট ওয়ানটা আছে স্যার। ইউনিট 1 আমি তোমার সব নোটগুলো বলছি, শুধুমাত্র ইউনিট 1 আছে না সবগুলো আছে? ভালো করে খেয়াল করে দেখো, ভালো করে দেখবে, সবগুলো দেখবে আমি শেয়ার করে দিয়েছি, ইউনিট 1 থেকে ইউনিট 5 পর্যন্ত আপ টু। হ্যাঁ হ্যাঁ স্যার আছে, অল নোটস বলে। হুম, তাহলে আচ্ছা ঠিক আছে। তো আজকে বিপাশা প্রথম ক্লাস করছো, আজকে ক্লাসটা বুঝতে পেরেছো বিপাশা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? ওকে, হ্যাঁ। ক্লাসটা রেগুলার করতে হবে, আর রেগুলার ক্লাস না করতে পারলেও যে ক্লাসটা হয়তো মানে ক্লাসরুমে দেওয়া হবে সেটা সঙ্গে সঙ্গে দেখে নিতে হবে, না হলে পরে কনসেপ্টটা কিন্তু কিছু বুঝতে পারবে না আর। যাই হোক, তো ঠিক আছে, তোমাদের আর কোনো কোশ্চেন নেই তো? তোমাদের আর কোনো কোশ্চেন নেই তো? তাহলে আমরা শেষ করবো আজকে ক্লাস। এনি কোশ্চেন? ওকে, ভালো করে
পড়তে শুরু করে দাও, ঠিক আছে, ভালো করে পড়তে শুরু করে দাও। পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন হয়তো বা চেঞ্জ হতে পারে, হয়তো বা, হ্যাঁ। আর এবারে যা অবস্থা, তো প্রচুর মানে প্রচুর ফেল করেছে সাবজেক্টে, হ্যাঁ, মানে প্রচুর সাপ্লিমেন্টারি, প্রচুর ফেল, হ্যাঁ। সো খুব মানে ভালোভাবে পড়ো, না হলে কিন্তু খুব সমস্যা হবে। কারণ কাউন্সিল কিন্তু এটাকে আস্তে আস্তে অনেকটা স্ট্রিক্ট, মানে খাওয়া দেখার ইয়ে বলো, সবকিছু কিন্তু অনেক বেশি স্ট্রিক্ট করে দিচ্ছে এখন আগের থেকে, হ্যাঁ। তো অত সহজে একটু ভালোভাবে না লিখলে কিন্তু পাস করাটাই ডিফিকাল্ট হয়ে যাবে। তো একটু ভালো করে পড়াশোনা করো, বিশেষ করে ওমেন্স পলিটেকনিকের অবস্থা তো খুবই খারাপ ফার্স্ট ইয়ারে। আমি নাকি শুনলাম যে 10 জন, 20 জন না 22 জন সেকেন্ড টাইম আবার নাকি ফেল করেছে। ফার্স্ট টাইম তো ফেল করেছিল ফার্স্ট ইয়ারে, তারা আবার ইয়ারমিশন দিয়েছিল, তারা নাকি আবার ফেল করেছে, একই মার্কস পেয়েছে, আগে যা মার্কস পেয়েছিল আবার সেই একই মার্কস। কি করে পসিবল এটা? যাই হোক, সেসব কন্ট্রোভার্সিতে গিয়ে লাভ